তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের আইসিএস এর চ্যাপ্টার আছে, অ্যাকচুয়ালি আইসিএস এর কোনো চ্যাপ্টার নাই। আইসিএস এ আমরা যা পড়ছিলাম মিডের আগ পর্যন্ত, এরপর থেকে শুরু করব। সো আমরা মিডে কি কি পড়ছিলাম? আমরা মিডে পড়ছিলাম ফ্লো চার্ট এবং সুডোকোড, রাইট? সো আমরা ফ্লো চার্ট এবং সুডোকোড দুইটা আজকে একটু রিভাইজ করার ট্রাই করব। ওকে, তো আচ্ছা আমি আবার চেক করি রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে, ফাইন। ওকে, সো আমরা মিডের আগে ফ্লো চার্ট পড়ছিলাম, যে সাম অফ টু নাম্বারস, রাইট? যারা মিডে তেমন একটা ভালো প্রিপারেশন ছিল না, তারা একটু কাইন্ডলি আমার মিডের ওয়ান শট আছে একটা ভিডিও, ওইটা একটু দেখে নিও। ওকে, সো সাম অফ টু নাম্বারস, দুইটার নাম্বারের যোগফল বের করার জন্য আমাদের কি লাগতো? আমাদের লাগতো ইন্টিজার এ বি, দুইটা নাম্বার লাগতো। তারপর আমরা একটা কাজ করতাম যে সাম ইকুয়াল এ প্লাস বি, সাম ইকুয়াল এ প্লাস বি। তারপর আমরা কি করতাম? তারপর আমরা করতাম প্রিন্ট সাম, রাইট? প্রিন্ট সাম, এই তিনটা কাজই তো আমরা করতাম। ওয়েট, হ্যাঁ, এই তিনটা কাজ আমরা করতাম। তো এই তিনটা কাজ আমরা কোডে কিভাবে করতাম? আমরা কিন্তু এই কাজটা কোডেও করতে পারতাম, কারণ মিডের আগে যেহেতু ভার্সিটি খোলা ছিল, সো তোমাদের ল্যাবে এটার কোড দেখানো হয়েছে। চলো আমি আবার একটু দেখাই। ভিএস কোডটা ওপেন করি। আচ্ছা, আমি যেহেতু এক হাতে মাইক্রোফোন ধরে আছি, সো আর এক হাতে আমি টাইপিং করতেছি, সো এক হাতে টাইপিং করবো আর কি, একটু মেবি স্লো হবে আর কি। ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে আমাদের আসবে, ওকে, একটা ভালো জিনিস আসছে, ইন্টিজার মিন রিটার্ন 0, কিন্তু আমরা এটা করবো না, আমরা স্ক্যান অফ করবো। একটা নাম, আচ্ছা আমরা ইন্টিজার ডিক্লেয়ারই করি নাই, সো আমরা প্রথমে ইন্টিজার ডিক্লেয়ার করব, ইন্টিজার এ ডিক্লেয়ার করব, এবং তারপরে ওই সংখ্যাটা ইনপুট নিয়ে নিব, রাইট? ওই সংখ্যাটা ইনপুট নেওয়ার পরে আমরা কি করব? আমরা আরো একটা সংখ্যা নিব, কারণ আমাদের কি দুইটা সংখ্যার যোগ করতে হবে না। আচ্ছা, আমার স্ক্রিন মেবি একটু ছোট, এখন আই গেস ক্লিয়ার, একটু বেটার ভিউ পাওয়া যাবে। ওকে, তো আমরা দুইটা নাম্বার নিব, এ এবং বি, তারপরে কি তাদের যোগফল প্রিন্ট করব। তো আমরা আরেকটা নাম্বার নিতে পারি বি, তারপর আমি সেই নাম্বারটা ইনপুটও নিতে পারি। ওকে, এর আগে আমি একটু প্রিন্টএফ দিয়ে লিখি, প্রিন্টএফ, ওকে সরি, এন্টার, ইএনটি ইয়ার, এন্টার ফার্স্ট নাম্বার, ভালো কথা। তারপরে সেম জিনিসটা আমি জাস্ট কপি করব এবং এখানে লিখে ফেলবো তৃতীয় ইন্টিজারের আগে, যে এন্টার সেকেন্ড নাম্বার। আমি এক হাতে যেহেতু টাইপ করতেছি, সো টাইপিং স্পিড আচ্ছা। তারপর আমরা কি করব? তারপর আমরা একটা সাম নামক ভেরিয়েবল নিব, সেই সাম নামক ভেরিয়েবলে এ আর বি যোগ করে ফেলবো। আচ্ছা, তোমরা যারা বুঝতেছো না যেটা কি হইতেছে, বেসিক্যালি আমার একটু আগে আমি কিছু একটা প্রজেক্টের উপরে কাজ করছিলাম, সো এই জন্য আমার এখানে গিটহাব কোপাইলট যেটা আছে ওইটা প্রি ইনস্টল আছে, এটা আমি ডিলিট করতে মনে নাই, সো এই জন্য অটো সাজেশন আসতেছে, তোমাদের কিন্তু অত সাজেশন আসবে না আর কি। সো তারপরে আমরা পরবর্তী লাইনে জাস্ট দুইটা ইন্টিজারের সাম প্রিন্ট করে ফেললাম, রাইট? এই কাজটা কিভাবে হয়েছে এটা আমরা মিডের আগে পড়ছি। আমরা যদি আবার একটু দেখি, যে আমরা যখন এই লাইনটা লিখলাম তখন আমাদের এই যে যেই সরি ইরেজার কই, আচ্ছা, আমরা যখন এই লাইনটা লিখলাম তো আমাদের এই hello.c ফাইলে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল এড হয়ে গেল। তারপরে আমাদের এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। তারপরে যখন আমি ইন্টিজার এ লিখলাম, আমার মেমোরিতে এ নামক একটা জায়গা স্টোর হয়ে গেল, যেখানে আমি ইন্টিজার নামক জিনিসপাতি রাখবো। তারপর আমি কি করলাম? আমি ইউজার থেকে এর একটা ইন্টিজার ভ্যালু, পার্সেন্ট ডি মানে কি ইন্টিজার, ইন্টিজার একটা ভ্যালু ইনপুট নিলাম, লেটস সে 5 নিলাম, সেটা আমি এখানে রাখবো। তারপরে আমি এটা প্রিন্ট করব যে সেকেন্ড নাম্বারটা দেন। তারপর আমি কি আরেকটা মেমোরিতে একটা জায়গা ডিক্লেয়ার করব বি নামে, যেখানে আমি আরো একটা ইন্টিজার রাখবো, এবং আরেকটা ইন্টিজার আমি স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব, লেটস সে এবার দিল 6। তারপরের লাইনে আমি, মানে আমি না, অ্যাকচুয়ালি কম্পাইলার মেমোরিতে আরেকটা জায়গা বানাবে সাম নামে, এবং সেই সামের মধ্যে সে কি করবে? এআরবি এর যে যোগফল আছে ওইটা রাখা দিবে। এআরবি এর যোগফল কত? 11, সাম নামক ভেরিয়েবলে 11 চলে আসবে। তারপরে এই লাইনটা জাস্ট প্রিন্ট হয়ে যাবে, পার্সেন্ট ডি এর জায়গায় প্রথম যেটা আছে এর মান, পরবর্তী পার্সেন্ট ডিতে দ্বিতীয়তে যে আছে তার মান, লাস্ট পার্সেন্ট ডিতে লাস্টে যে আছে তার মান, অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তো আমরা তো এতক্ষণ কম্পাইলার যা করবে আমরা নিজে নিজে করলাম, সো চলো কম্পাইলারকেও একটু করার সুযোগ করে দিই। সো লেটস সে আমি এটা রান করলাম, রান করার পরে ধরো ফুল এক্সিকিউটেড হয়ে যাবে। হ্যাঁ, হইলো। এন্টার ফার্স্ট নাম্বার, লেটস সে আমি দিলাম 22,
এন্টার সেকেন্ড নাম্বার, লেটস আমি দিলাম 23। আনসার আসা কত উচিত? 45, রাইট? সো the sum of 22 and 23 is 45. আই গেস এই কোডটা তোমাদের ক্লিয়ার, কারণ এটা আমরা আগেও করছি, রাইট? সো আমি যদি একটু এটাকে স্ক্রিনশট করে আমার ফাইলে অ্যাড করে নেই তাইলে মেবি বেটার হবে। ওকে, ফাইল, কারেন্ট ফাইল, মানে আমি এখানে থাকুক এই কোডটা, ঠিক আছে? এটা জাস্ট আমরা মিডের আগে যা পড়ছি এটা জাস্ট রিক্যাপ করতেছি। আমরা মিডের আগে দুইটা একটা সরি একটা আচ্ছা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, আশা করি মনে আছে। তারা একটা ত্রিভুজ আঁকি আমি এখানে, লেটস সে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লেখাটা একটু খারাপ, কারণ ইকুয়াল এরিয়া। ওকে, তো আমরা কি করব? আমরা সেম ভাবে যেভাবে এ ইনপুট নিছিলাম, এখন আমরা জাস্ট বলবো যে আমাকে একটা ভূমির মান দাও বা বেজের মান দাও। এটাকে ধরবো আমরা বি বা বেজ, যে কোনো একটা ধরবো, উচ্চতা বা হাইট এইচ ধরবো, বা এইচ ই আই জি এইচ টি সবটাই লিখবো। তারপর আমরা এরিয়া আগে কি করছিলাম? সাম নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। এখন এরিয়া নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে উচ্চতা আর ভূমিকে গুণ করব সাথে 0.05 সেটা গুণ করে দিব, তাহলে আমাদের এটা চলে আসবে। এটা একটু তোমরা বাসায় করে নিও, আই গেস পারবা। সূত্রটা কাটবো, আচ্ছা এতটুকু রাখলেই হবে। তো আমাদের রিক্যাপ ডান। তো যেহেতু আমাদের রিক্যাপ ডান, তো আমরা এখন চলো আমাদের মেইন পড়ালেখা স্টার্ট করি। অর্থাৎ আমরা আজকে যেটার জন্য এখানে আসলাম, যে যদি অথবার হিসাব নেওয়ার জন্য। তো যদি অথবার হিসাব আমরা এখন ট্রাই। আচ্ছা কেউ কি ক্লাস আসো? ওয়েট, চেক করি। আচ্ছা যে আসো, তুমি কি বুঝছো? হ্যালো, ওকে, আই গেস বুঝছো আর কি। তোমার মেবি নেট প্রবলেম। ওকে, তো আমরা যদি অথবা একটু পড়বো, এর আগে আমরা একটা রিয়েল লাইফ সিনারিও দেখি। মনে আছে তোমাদের যখন ছোটবেলা ধরো বন্ধুদের বলতে, আচ্ছা ভাই যে কোনো একটা আঙ্গুল ধর, যে কোনো একটা আঙ্গুলে ধরলে আমি পড়বো, আর একটা আঙ্গুলে ধরলে এখন খেলতে যাব। সো ও যে কোনো একটা র্যান্ডমলি ধরতো। যদি লেটসে তুমি মনে মনে ধরলা যে যদি ও এই আঙ্গুলটা ধরে তাহলে তুমি পড়তে বসবা, আর যদি ও এই আঙ্গুলটা ধরে ধরে তাহলে তুমি খেলতে যাবা, রাইট? এখন ও জানে না কোনটা ধরবে, লেটসে ও ধরলো এটা। যদি ও এইটা ধরে তাহলে তুমি পড়তে বসবা, না হলে খেলতে বসবা। আর যদি ও এইটা ধরে তাইলে খেলতে যাবা, না হলে পড়তে বসবা। জিনিসটা বুঝছো আমরা কিভাবে ইফ এলস এর কাজটা করতাম? ইফ এলস এখন কি বোঝার দরকার নাই, জাস্ট এটা বুঝো। যদি ও এইটা ধরতো তাহলে তুমি পড়তা, আর যদি ও এই আঙ্গুল ধরতো তাহলে তুমি খেলতা। এই কাজটা আই গেস সবাই কম বেশি করছো ছোটবেলা, হোপফুলি। ওকে, প্যারা নাই। আমরা যখন ফোনে কল দেই, লেটস সে ধরো 30 সেকেন্ড একটা কল ডায়াল হয়, তারপরে বলে না যে আপনার প্রিয় গ্রাহককে এসএমএস পাঠানোর জন্য 1 চাপুন, বা আপনার প্রিয় কলার টোন সেট করতে 2 চাপুন, এরকম কিছু একটা বলে না? তার মানে কি আমাদের 1 বা 2 নাম্বার বাটনে এমন কিছু ফাংশনালিটি অ্যাড করা আছে যেটা চাপলে আমাদের মেসেজ যাবে, অথবা যেটা চাপলে আমাদের একটা কলার টিউন অ্যাড হবে, রাইট? আমরা কিন্তু একটা জিনিস, যারা বাটন ফোন ইউজ করছে, অ্যাকচুয়ালি আই গেস সবাই ইউজ করছো, ওকে, কল ধরার জন্য আমরা একটা গ্রিন কালারের এরকম একটা বাটন আছে না তোমার, কি বলে এটাকে, উপরে রাইট সাইডে বা বাটন ফোনের স্ক্রিনের নিচে 2 নাম্বার বাটন, আর কল কাটার সেম ভাবে লেফট সাইডে 2 নাম্বার বাটন, নিচের দিকে উপরের দিকে আর কি অ্যাকচুয়ালি। সো এই 2টা বাটন আমরা সবাই পরিচিত। তার মানে এই সবুজ বাটনে এমন কিছু ফাংশনালিটি অ্যাড করা আছে যে এই বাটনে ক্লিক করলে আমার কল রিসিভ হবে, আর যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার কল কেটে যাবে। আই গেস ক্লিয়ার? লেটস সে এখন আমরা কি এরকম কিছু একটা করতে পারি না যে যদি আমার ইউজার বলে 1 তাহলে আমি একটা লাভ প্রিন্ট করব, আর যদি আমার ইউজার কিছু না বলে 1 বাদে যা ইচ্ছা বলুক, লেটস সে বললো 2 3 4 5 যা ইচ্ছা বললো, আমি পতাকা প্রিন্ট করে দিব, ঠিক আছে? আমাদের এই যদি মানে কি ইফ না, আর না হলে মানে কি এলস। সো এখানে আমাদের ইফ এলস এর জিনিসপাতিটা চলে আসে। ইফ আমার ইউজার 1 ইনপুট করলো তাহলে আমি লাভ প্রিন্ট করব, আর এলস আমি একটা পতাকা প্রিন্ট করে দিব। চলো আমরা এটা একটু পড়ে দেখি। ওকে, আমি আচ্ছা আমার আবার এক হাতেই টাইপ করতে হবে অ্যাকচুয়ালি। জাস্ট বলবো এন্টার এ নাম্বার, একটা ভেরিয়েবল রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দিব। কেন? কারণ বাকিগুলো আমার দরকার নেই, আমার জাস্ট একটাই ভেরিয়েবল দরকার।
এন্টার এ নাম্বার। ওকে, এন্টার নাম্বার, একটা নাম্বার আমি এন্টার নিব, মানে ইনপুট নিব আমার কিসের কাছ থেকে বলো তো, আমার ইউজারের কাছ থেকে। এখন যদি যদি আমার ইউজারের যে ইনপুটটা দিবে সেইটা যদি আমার 1 হয়, তাহলে আমি প্রিন্ট করব, তাহলে আমি কি প্রিন্ট করব বলো তো, প্রিন্ট এফ। তাহলে আমি কি প্রিন্ট করব, তাহলে আমি লেটস সে প্রিন্ট করলাম লাভ। এখানে তো আর ইমোজি দেওয়া পসিবল না, আমি দিলাম লাভ। আর ইউজার যদি 1 ছাড়া অন্য কিছু ইনপুট দেয়, এলস, না হলে কি, না হলে আমরা প্রিন্ট করতাম, না হলে আমরা কি প্রিন্ট করতাম, না হলে আমরা প্রিন্ট করতাম লেটস সে ফ্ল্যাগ। সো এই কাজটা আমরা করতাম। এখন ধরো আমি ইউজার, আমি লেটস সে, আমি প্রোগ্রামটা পরে পরে বুঝাইতেছি, এই এন্টারের নাম্বার লেটস সে আমি দিলাম 4, তাহলে সেই ইনপুট আউটপুট দিল কি ফ্ল্যাগ। এখন ধরো আমি আবার 1 ইনপুট দিলাম, ওয়েট, আমি 1 ইনপুট দিলাম, এখন সে দেখাইলো লাভ। আমাদের কম্পাইলে, মানে কম্পাইলেশনের কাজটা কিভাবে হয়েছিল আমরা জানি, আমরা প্রথম ক্লাসেই পড়ছি, মানে আইসিএস এর মিডের আর কি পড়ছিলাম, যে আমাদের সি লাইন বাই লাইন, সি এর যে কম্পাইলার সেটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো প্রথমে আমাদের এই লাইনটা এক্সিকিউট হইলো, আমাদের hello.c ফাইলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা হেডার ফাইল অ্যাড হইলো, আমাদের মেইন ফাংশনটা এখান থেকে শুরু হইলো, তারপরে আমাদের এই জিনিসটা প্রিন্ট হয়ে গেল যে এন্টারের নাম্বার। প্রথমে কিন্তু আমাদের এই লাইনটা প্রিন্ট হয়েছে, তারপরে আমাদের মেমোরিতে একটা জায়গায় অ্যালোকেট হয়েছে এ নামে, এবং সেখানে ইউজার থেকে আমরা একটা ইন্টিজার পার্সেন্টেজ, মানে কি ইন্টিজার ইনপুট নিয়ে এ নাম্বার ভেরিয়েবলে রেখে দিছি। যদি আমার সেই এ নাম্বার ভেরিয়েবলটা 1 এর সমান হয়, তাহলে আমি প্রিন্ট করবো এটা, না হলে আমি প্রিন্ট করে দিব ফ্ল্যাগ। ওকে ফাইন, আই গেস এই জিনিসটা বুঝছো যে আমাদের হয়েছেটা কি ইন্টারনালি এবং এক্সটার্নালি। এখন ধরো কারোর ইচ্ছা হইলো যে ভাই আমার, এটা আমি এখান থেকে কেটে ফেলি, পরে আর একটা অ্যাড করে এনে রেখে দিই, আমি লেটস লিখে দিই কোড। এখন ধরো কারো ইচ্ছা হইলো যে ভাই না আমি এত আজে বাজে কিছু লিখবো না, আমি জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা ইনপুট নিব, যদি আমার সেটা 1 এর সমান হয় তাহলে লাভ প্রিন্ট করবো, না হলে কিছু প্রিন্ট করবো, মানে না হলে ফ্ল্যাগ প্রিন্ট করবো। হ্যাঁ এটাও করতে পারো, ওই যে কোনো ইনপুট নিব না আমরা, আমরা কোনো মানে আমরা কোনো আলাদা লিখবো না যে এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার, এরকম আমরা কিছু লিখবো না, আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা ইনপুট নিব। ওই যে, তাহলে আমার কিছু লেখা আসবে না। লেটস সে 3 লিখলাম, আমার ফ্ল্যাগ চলে আসলো। আমি ধরো আবার ট্রাই করলাম, আবার এক্সিকিউট করলাম এটাকে, এবার ধরো আমার কিন্তু কোনো লেখা আসতেছে না, গতবার জাস্ট এন্টারের নাম্বার সেটা কিন্তু আসে নাই, আমি 1 লিখছি, আমার কোড কিন্তু ঠিকই রান হইতেছে। ওইটা জাস্ট প্রিন্টএফ হলে একটা জিনিস শো করার জন্য। তুমি যদি কিছু শো না করতে চাও, ইন্টারনালি কাজ করতে চাও, ইটস ফাইন, কোনো সমস্যা নাই। ওকে, আই গেস জিনিসটা ক্লিয়ার। কারণ যারা ফিউচারে অবশ্যই অনেকে কোড পড়ছে যে কন্টেস্ট করবা, সো কোড পড়ছে কন্টেস্ট গুলোতে এরকম এক্সট্রা কিছু থাকে না যে এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার, এরকম কিছু থাকে না, ওরা ডাইরেক্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা ইনপুট নেয় নাও, শেষ। ওকে, আই গেস জিনিসটা ক্লিয়ার। এখন আসো আমরা আমাদের খাবারের যে মেনুগুলো আছে ওইগুলা কিভাবে থাকে। যারা তোমার ধরো সেলফ সার্ভিস বিভিন্ন রেস্টুরেন্ট গুলো আছে না, অথবা বিভিন্ন যেই কি বলে, আমাদের ভার্সিটিতে তো একটা আছে নিচতলায়, কি বলে ওটা, এই যে লাইব্রেরির সাথে ভেন্ডিং মেশিন। সো ভেন্ডিং মেশিনে ধরো বিভিন্ন খাবারের কিন্তু বিভিন্ন কোড দেওয়া সিলেক্ট থাকে, যেমন ধরো এখানে এই বার্গারটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। তার মানে তুমি যদি এক এক প্রেস করো তাহলে তুমি এই বার্গারটা অর্ডার করছো, 2 প্রেস করলে এই, মানে বার্গার না, যে কম্বো আর কি, 2 প্রেস করলে এই কম্বোটা অর্ডার করছো, 3 প্রেস করলে এই কম্বোটা অর্ডার করছো, রাইট? ওকে, সো যেহেতু তুমি এগুলো অর্ডার করছো 1 2 3 প্রেস করে, কিন্তু আমরা তো একটু আগে দেখছি যে শুধু আমি হয় এটা না হয় এটা, তার মানে কি আরো কিছু এমন কিছু করা যায় যেখানে একবারে 1 প্রিন্ট করলে একটা হবে, মানে 1 ইনপুট দিলে একটা হবে, 2 ইনপুট দিলে একটা হবে, 3 ইনপুট দিলে একটা হবে। সো এটা চলো আমরা একটু দেখি। তো আমরা এখন এমন একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে চাইতেছি যেখানে আমার 1 ইনপুট দিলে এটা আমি অর্ডার কনফার্ম করব, 2 দিলে এটা, আর 3 দিলে এটা। ওকে, তো চলো আমরা ওদের জিনিসপাতি ফলো না করে আমরা আমাদের নিজেদের একটা, ধরো লেটস সে শপিং সেন্টার চালু করলাম হোপফুলি। ওকে, সেই জায়গায় জাস্ট 5টা জিনিসই পাওয়া যায়। সেই জায়গায় যদি আমার ইউজার 1 প্রেস করে, তার মানে সে
রাইস অর্ডার করলো, যদি সে 2 প্রেস করে তার মানে সে এগ অর্ডার করবে, 3 প্রেস করলে মিল্ক অর্ডার করবে, 4 প্রেস করলে ওয়াটার, আর 5 প্রেস করলে সল্ট অর্ডার করবে, রাইট? সো আমি ইউজারকে বলে দিছি যে ইউ ক্যান অর্ডার ওয়ান এট এ টাইম, মানে তুমি জাস্ট একটা অর্ডারেই বা একটা বাটনেই একবার ক্লিক করতে পারবা। তো তাইলে চলো এটার কোডটা কি হবে, আমি লিখব যে যদি আমার লেটস সে একটা নাম্বার লেটস সে এ নিলাম, যদি আমার একের সমান হয় তাহলে আমার প্রিন্ট করো যে প্রিন্ট কি করবা, ইউ অর্ডার রাইস, ফাইন। অথবা যদি অথবা যদি সে অথবা যদি এলস ইফ অথবা যদি সে 2 ইয়া করে ইনপুট করে তাহলে আমার প্রিন্ট করবে এটা। অথবা যদি আমার ইউজার যে নাম্বারটা ইনপুট দিতে সেটা যদি 3 এর সমান হয় তাহলে আমি মেল বুঝবো যে অর্ডার করছে। অথবা যদি আমার ইউজার যে নাম্বারটা দিছে সেটা যদি আমার 4 এর সমান হয় তাহলে বুঝবো যে সে ওয়াটার অর্ডার করছে। অথবা যদি সে উপরের একটাও ক্লিক করে না থাকে, আচ্ছা অথবা যদি না, ঠিক আছে, অথবা যদি আমার ইউজার 5 প্রেস করে তার মানে বুঝবো সে লবণ অর্ডার করছে, ঠিক আছে। যদি সে একটাও প্রেস না করে তার মানে কি সে কিছু অর্ডার করছে না। অথবা এই জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যদি আমার ইউজার 6 প্রেস করে তার মানে বুঝবো যে সে এক্সিট করতে চাইতেছে। সো এক্সিট মানে কি, এক্সিট মানে কিছুই না। তো আচ্ছা এই হ্যাঁ আরেকটা কাজ করা যেতে পারে যে আমরা এমন একটা সিস্টেম চালু করলাম যে না আমাদের এখানে আসলে কিছু না কিছু নিয়ে যাইতে হবে। সো ধরো সে এইগুলার কিছুই নিল না, তাইলে তাকে একটা কলম, যদি কিছুই না নেয় তাইলে 1 পেন নিতে হবে, তাকে একটা কলম তাকে নিয়ে যাইতে হবে, খালি হাতে সে যাইতে পারবে না। ওকে, এর জন্য আমরা কি করতে পারি, যদি আমরা একটু প্রোগ্রামটা পড়া ট্রাই করি, যদি আমার ইউজার 1 ইনপুট দেয় তাইলে বলবো যে আপনি রাইস অর্ডার দিচ্ছেন, 2 ইনপুট দিলে বলবো এগ অর্ডার দিচ্ছেন, 3 ইনপুট দিলে বলবো মিল্ক, 4 ইনপুট দিলে বলবো ওয়াটার, 5 ইনপুট দিলে বলবো সল্ট। আর যদি সে এই 1 2 3 4 5 এইগুলা বাদে অন্য কোনো একটা নাম্বার ইনপুট দেয়, লেটসে দিল 6 100 1000, তাহলে কি, তাহলে আমরা লিখবো যে অথবা মানে অথবা যদি লাস্টে যদি সে কিছু অর্ডার না দেয় তার মানে সে কি, ইউ অর্ডার, ইউ ও আর ডি ই আর ই ডি, ইউ অর্ডার, লেটস সে ইউ অর্ডার 1 পেন, রাইট? আই গেস কিছু কিছু বুঝছো, আমরা যখন কোড করব তখন ফুললি বুঝে যাবা। ঠিক, ওকে। আমাদের মেবি এই সাইডে অন্য কিছু, তো চলো আমরা একটু দেখি যে এটা কোডে কিভাবে লেখা যায়। আমরা কিন্তু অলরেডি এতটুক যে লিখে রাখছি, এখানে কিন্তু আমি প্রতিবার আর চেঞ্জ করতেছি না। কারণ কি, কারণ আমি ইউজার থেকে একটা সংখ্যা ইনপুট নিতেছি। সেই সংখ্যাটা আমি এর মধ্যে রাখলাম নাকি এন এর মধ্যে রাখলাম নাকি আমার বাসায় রাখলাম নাকি নবনেক্স এর ফ্যাক্টরিতে রাখলাম, ওইটা ম্যাটার করে না। জাস্ট তুমি একটা সংখ্যা ইনপুট নিতেছো, ইনপুট নিয়ে কোথায় রাখতেছো ওইটা জাস্ট তোমার জানা থাকলেই চলবে। এখন আবার কেউ বলিও না যে ভাই ইনপুটের নেম পার্সেন্ট সাইন কেন, তাহলে কিন্তু ভেজাল আছে। এগুলো তোমাদের মিডের সময় পড়া, ওয়ান শট ক্লাসটা দেখে আসবে যদি এগুলা মনে না থাকে আর কি। ওকে, তো আমাদের 1 প্রিন্ট করলে ছিল রাইস, 2 তে ছিল মেবি ভুলে গেছি এগ মিল্ক ওয়াটার সল্ট। ওকে, এগ মিল্ক ওয়াটার এগ, 3 তে ছিল মিল্ক, 4 এ ছিল ওয়াটার, আর 5 এ ছিল আমাদের সল্ট। আর যদি সে কিছুই অর্ডার না করে, মানে সে একটা র্যান্ডম মান ইনপুট দিতেছে, আচ্ছা আমি কিছু অর্ডার করবো, আমি একটা অন্য একটা বাটনে ক্লিক করি, তার মানে সে একটা পেন অর্ডার করলো। ওয়েট, পেন, জাস্ট পেন লিখি, এটাই বেটার। ওকে, সো চলো আমরা এটার কোড লিখি এখন। সো যদি আমার ইউজার যে সংখ্যাটা দিছে সেটা যদি আমার 1 এর সমান হয় তাহলে আমি এবার প্রিন্ট করব কি, এবার প্রিন্ট করব রাইস, অথবা ইউ অর্ডারড রাইস, ইউ আর ইউ অর্ডারড রাইস। ওকে, অথবা না, এবার অথবা যদি আমার ইউজার 2 ইনপুট করে তাহলে আমি লিখব যে ইউ অর্ডারড
ORDERED, ইউ অর্ডার, তুমি কি অর্ডার করছো? তুমি অর্ডার করছো এগ। এখন আসো, অথবা যদি আবার, আচ্ছা আবার আসছে, অথবা যদি, আচ্ছা তাহলে এবার কি অর্ডার করছো? এবার অর্ডার করছো তুমি মিল্ক, অর্ডার করছো তুমি মিল্ক। আবার আমি বলবো অথবা যদি, আচ্ছা এখানে মেবি আমার একটা ব্র্যাকেটে মিস গেছে, ইয়েস আমার একটা ব্র্যাকেট মিস গেছে, সো আমি ব্র্যাকেটটা এখানে কমপ্লিট করে ফেলবো। আবার অথবা যদি n equal 4, তুমি আমার ইউজার যদি 4 ইনপুট দেয়, তার মানে আমার ইউজার ওয়াটার অর্ডার করছে, মানে আমার ইউজার একটু গরিব, সে জাস্ট পানি খাবে আর কি, অথবা সে জাস্ট তৃষ্ণার্ত, সে ক্ষুধার্ত নয়। ওকে, তো অথবা যদি সে 5 এন্টার করে, তার মানে কি? তার মানে আমার ইউজার সল্ট চাইতেছে, সে লবণ কিনবে আর কি। আছে বানান মেবি ঠিক আছে, আর সে যদি কিছুই অর্ডার না করে, সে যদি কিছুই অর্ডার না করে, এলস, সে যদি কিছুই অর্ডার না করে, বা সে যদি একটা র্যান্ডম বাটন প্রেস করে বা একটা র্যান্ডম নাম্বার ইনপুট দেয়, তার মানে কি? তার মানে সে, আচ্ছা তার মানে, আচ্ছা তার মানে সে কিছু অর্ডার করতে চায় না। আচ্ছা তাহলে ইনভ্যালিড অর্ডার লিখে দিয়ে দিই, এটাই মেবি একটু মানে যুগোপযোগী শোনা যায় আর কি, যে জোর জবরদস্তি করে কাস্টমারকে কিছু দিয়ে দেওয়া হচ্ছে, ইনভ্যালিড অর্ডার প্রিন্ট করা বেটার। তার মানে আমার ভেন্ডিং মেশিনে কি হবে? আমার যে ভেন্ডিং মেশিনটা আছে সেইখানে, হ্যাঁ একটু বলো। না 1 2 3 তে পড়লে তো, 1-এ পড়লে এটা আসবে, 2-তে পড়লে এটা, 3-তে পড়লে এটা। লেটস সে তোমার ধরো 1 2, মানে ধরো 123 ইনপুট দিলা, তাহলে ওইটা এজ এ র্যান্ডম নাম্বার কাউন্ট, হ্যাঁ তাহলে ইনভ্যালিড অর্ডার আসবে। ওকে ফাইন। ওকে, তো চলো আমরা এই প্রোগ্রামটা রান করি। লেটস সে, ওয়েট, আমি রান করলাম। আমি ধরো আমি দুধ অর্ডার করব, মিল্ক 3 অর্ডার দিলাম, হ্যাঁ ইউ অর্ডার মিল্ক, আমার জিনিসটা ঠিকঠাক আসছে। আমি ধরো আবার একটা দিলাম, অর্ডার দিব, এবার আসলো, এবার আমি ধরো লেটস সে 1 2 3 4 5 6, ইনভ্যালিড অর্ডার, মানে র্যান্ডম যে কোনো নাম্বার দিলে ইনভ্যালিড অর্ডার আসবে। সো আই গেস জিনিসটা ক্লিয়ার, যে আমাদের দোকানে যে ভেন্ডিং মেশিন গুলো থাকে, অথবা আমাদের ভার্সিটির নিচে লাইব্রেরি, সরি স্টেশনারি দোকানটা আছে না, ওইটার বাম সাইডে যেই ভেন্ডিং মেশিনটা আছে, ওইটাও বেসিক্যালি ভিতরে সাম কাইন্ড অফ এরকম একটা ফরম্যাটে ইউজ করে ওরা। আচ্ছা একটা জিনিস বলি, তোমরা তো এখন বড় হইতেছো রাইট, একটু আগে আমরা কি করছিলাম? একটু আগে আমরা ইনক্লুড stdio.h, int main, তারপরে এন্টার নাম্বার ইন্টিজারে, এখন আমরা এগুলো লিখবো না, আমরা জাস্ট মেইন কোড যেটা এতটুক, আমরা এখন থেকে জাস্ট এতটুক তোমাদের প্রোভাইড করব, আর বাকিটা আমরা ধরে নিব যে তোমরা বড় হয়ে গেছো। আই গেস জিনিসটা ক্লিয়ার, কারণ সারা জীবন ছোট রাখলে ছোট থাকবা, যদি ছোট না রাখি বড় করে ফেলি তাইলেই বড় হয়ে যাবে। ওইটা হলো মূল কাহিনী। ওকে, তো আমি এখানে একটু কোডটা অ্যাড করে ফেলি। লেটস সে আমি জাস্ট মেইন কোডটা অ্যাড করব। আমি কোনটা অ্যাড করব? আমি জাস্ট যতটুকু কাজ হয়েছে ততটুকু অ্যাড করব, যে আমার এটাকে একটু ড্রাই রান তো। আচ্ছা প্রথমে তো ইনপুট একটা সংখ্যা নিশ্চয়ই, ওইটা 1 হইলে, সরি আমার হাইলাইটার কি দেখে, আমার 1 হইলে রাইস, 2 হইলে এগ, 3 হইলে মানে ইউজার 3 ইনপুট দিলে মিল, না হইলে 4, মানে এরপরে হইলে 5। আর যদি ইউজার একটা র্যান্ডম নাম্বার ইনপুট দেয় তাহলে আসবে ইনভ্যালিড অর্ডার, যে ভাই আপনি কিছু কিনবেন না, শুধু শুধু আমার ইউজ করতেছেন। ওকে, সো আই গেস জিনিসটা ক্লিয়ার। সো আমাদের বেসিক যে পার্টটা আমরা কিন্তু মোটামুটি একটু ভালো লেভেলে শিখে ফেলেছি, যে এলসিফ। আচ্ছা আর একটা দিয়ে দিই, তোমাদের একটা জিনিস দিয়ে দিই, ইফ সামথিং second bracket close, else if something second bracket close, else। আচ্ছা মানে বেসিক্যালি এই জিনিসটা আর কি, যে ইফ তারপরে এলস ইফ তারপরে এলস, এটাকে আমরা ইফ এলস ল্যাডার বলি। আইএফ না ইএফ, ইফ এলস ল্যাডার, LADER, এটাকে ইফ এলস ল্যাডার বলা হয়। এটা জাস্ট একটা ফর্মাল টার্ম। ধরো ভবিষ্যতে কোনো জায়গায় চাকরি করতে গেলা, লেটস সে গুগলে চাকরি করতে গেলা, তোমাকে জিজ্ঞাসা করলে যে ইফ এলস ল্যাডার কি, লজিক্যালি পসিবল না, ওরা এগুলো জিজ্ঞাসা করবে না, তারা নাই, জাস্ট একটা ফর্মাল টার্ম জেনে রাখলাম। ওকে, সো এই পেজটার আমার আলটিমেটলি কোনো দরকার লাগতেছে না, ইফ এলস ল্যাডার এটা আমার দরকার লাগতেছে না। তো আমরা অনেক দূর চলে আসছি, কিন্তু আমরা একটা জিনিস দেখাই নাই, যে ইফ এলস এর সিনট্যাক্সটা কি। আলটিমেটলি তুমি ইফ লিখবা, ইফ এর ভিতরে একটা জিনিস দিবা, যদি এই জিনিসটা সত্য হয়
তাহলে তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বা কার্লি ব্রেসিস, একটু ফর্মাল টার্ম ইউজ করি, এই কার্লি ব্রেসিসের ভিতরে যা থাকবে সেটা এক্সিকিউট হবে। যদি তোমার এই কন্ডিশন ফলস হয় তাহলে এলসে যেটা থাকবে ওইটা এক্সিকিউট হয়ে যাবে। মানে নর্মালি আমরা যেভাবে বাংলায় পড়ি আর কি, যদি আমার এ একের সমান হয় তাইলে এটা, না হলে নিচেরটা, শেষ, ইজি, এজ ইজি এজ দ্যাট। জাস্ট এতটুকু মনে রাখিও যে ইফের পরে ফার্স্ট ব্র্যাকেটে একটা কন্ডিশন দিতে হয়, যেটা সত্য অথবা মিথ্যা হইলে এই জিনিসটা রান হয়। সত্য হইলে ব্র্যাকেটের ভিতরেটা রান হবে, আর মিথ্যা হইলে এলসে যেটা থাকবে এটা রান হবে। আর যদি এমন হয় যে তোমার ওই, আচ্ছা হ্যাঁ, ধরো তোমার এই জিনিসটা প্রথম, হ্যাঁ বলো। আচ্ছা, ওহো, আচ্ছা তোমাদের, আচ্ছা বলি, ইকুয়াল কেন দুইবার দিলাম, দাঁড়াও। হ্যাঁ, আমাদের কিছু আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, জি এন এম এন, অ্যাসাইনমেন্ট অপারেটর, এইগুলার মানে কাজ অ্যাসাইন করা, অ্যাসাইন করা। আর এটা হলো, আর কিছু আছে রিলেশনাল, আর কিছু আছে কন্ডিশনাল। আচ্ছা কন্ডিশনালটা বাদ দিলাম, ওটা লাগবে না। রিলেশনাল অপারেটর, রিলেশনাল মানে কি, দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। ধরো এ ইকুয়াল 5, এটা দ্বারা কি বোঝা যায়, এ এর মধ্যে 5 রেখা দেও। এখন আমি যদি বলি আচ্ছা তাইলে এ এর মধ্যে 5 রেখা দেও, এখানেও যদি আমি এ ইকুয়াল 1 দেই, তার মানে কি আমার একের মধ্যে, এ এর মধ্যে 1 চলে আসবে। কারণ কি, কারণ সিঙ্গেল ইকুয়াল যেটা, সেটা হলো, একটা ভালো কোয়েশ্চেন করছো ভাই, নাহলে পরে পোলাপান মাথায় হাত দিয়ে বসে থাকতো। আচ্ছা ধরো এটা কোন জায়গায় লেখার সুযোগ পাই, আচ্ছা এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি। সিঙ্গেল ইকুয়াল হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা বলে সাই জি এন এম ই এন টি। এর কাজ হলো কোন একটা ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করা। আর ডাবল ইকুয়াল হলো তোমার রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, এর কাজ হলো দুইটা ভেরিয়েবলের মাঝখানে কি কোনো রিলেশন আছে কিনা সেটা চেক করা। ওকে ফাইন, এটা ভালো কোশ্চেন করছো। ওকে কি ধরবে, আচ্ছা এই তো ধরো এখানে আমার এ যদি একের সমান হয়, সমান সমানের জন্য মানে সমান চেক করার জন্য আমরা ডাবল ইকুয়াল দিছি। যদি আমার চেক করতে হইতো যে এ একের থেকে বড় কিনা, তাহলে আমি দিতাম এ গ্রেটার দেন 1। যদি আমার চেক করার দরকার হইতো এ ছোট কিনা, এ লেস দেন 1, এ কি 1 এর বড় অথবা সমান কিনা, গ্রেটার দেন ইকুয়াল, বেসিক্যালি গ্রেটার দেন ইকুয়াল ডাইরেক্ট লেখা যায় না, এইভাবে লিখতে হয় আর কি। এই আর কি কাহিনী। ওকে, সো আই গেস জিনিসটা ক্লিয়ার। গ্রেটার দেন ইকুয়ালের কাজ আমরা একটু পরে করবো। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এটা আমি বুঝাই ফেলছি অলরেডি, সো প্যারা নাই। তার মানে কি, তার মানে হলো আমাদের এই জিনিসটা আমরা ক্লিয়ার। আমরা এখন যদি বলে আচ্ছা তুমি তো সিসিতে পড়ে আমার যে একটা ভেন্ডিং মেশিন চালু করবো, সেই ভেন্ডিং মেশিনের জন্য একটা জিনিসপাতি লিখে দাও, যাতে ইউজার 1 প্রেস করলে আমি 1 কেজি চাল অটোমেটিক্যালি চলে আসে, 2 প্রেস করলে ব্লা 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 হয়ে যায়, আর যদি উল্টা পাল্টা কিছু প্রেস করে তাহলে যাতে ইনভ্যালিড আসে আর কি। ফাইন, তো আমরা এবার মেইন আমাদের পরীক্ষায় যেটা আসবে, এইখানে আমরা যেটা দেখছিলাম এটা কিন্তু রিয়েল লাইফ ইউজ ছিল, এই যে এটা কিন্তু রিয়েল লাইফ ইউজ। এখন আমরা আমাদের পরীক্ষায় যে আসবে ওইটা দেখি। আমাদের পরীক্ষায় আসবে রাইট এ ফাংশন, সরি রাইট এ প্রোগ্রাম, এটার শর্ট ফর্ম হলো রাইট এ প্রোগ্রাম। রাইট এ WFP মানে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড এ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। ওকে, আচ্ছা আমরা কিছু জিনিস জানি না, যে আমার ধরো একটা নাম্বার n, এটা যদি 0 থেকে বড় হয় তার মানে কি, তার মানে পজিটিভ, SITIVE। আমার একটা নাম্বার যদি 0 থেকে ছোট হয় তাহলে কি নেগেটিভ, কিন্তু আমার একটা নাম্বার যদি 0-র সমান হয় তাহলে সেটা 0। এখানে আমরা কি, এখানে আমরা তোমার যেহেতু আমরা তিনটা জিনিস চেক করতেছি, সো মানে একের বেশি জিনিস চেক করতেছি, এই জন্য আমরা এখানে ইফ এলস ল্যাডার মানে ইফ এলস ইফ এলস এই টাইপের একটা জিনিস ইউজ করব। সো আমরা এটা কোড করব। আমরা বেসিক লজিক যতটুকু জানার দরকার সেটা হলো এটা, যে আমার যদি n এর মান 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ, n এর মান 0 থেকে ছোট হইলে নেগেটিভ, আর n এর মান 0-র সমান হইলে তো 0। আর 0-র সমান চেক করার জন্য আমরা এটা ইউজ করি, এটা হলো রিলেশনাল অপারেটর, সম্পর্ক চেক করে। আর জাস্ট একটা সিঙ্গেল ইকুয়াল দিলে সেটা হয়তো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা মান অ্যাসাইন করে। ওকে, আই গেস এখন আমরা এই কোডটা লিখবো।
লজিকটা বুঝছো যে আমার একটা সংখ্যা 0 থেকে বড় হইলে সেটা পজিটিভ হবে, 0 থেকে ছোট হইলে সেটা নেগেটিভ, এবং 0 সমান হইলে 0। চিল। ওকে। সো আমি বেসিক্যালি যেহেতু আমি এক হাতে টাইপ করতেছি, সো আমি আর তেমন কিছু চেঞ্জ করতেছি না আর কি, জাস্ট আমার যতটুকু লাগবে ততটুক রেখেই আমি কাজ শেষ করে ফেলতেছি। ওকে, আমার এতটুকু লাগবে, বাকিটুকু লাগবে। যদি আমার এ এর মান 0 থেকে বড় হয়, যদি এ ইজ গ্রেটার দেন 0, তাহলে আমি কি লিখবো? আমার যদি এর মান 0 থেকে বড় হয় তাহলে আমি লিখবো যে পজিটিভ, যে আমার যে নাম্বারটা সে দিছে সেটা হলো পিওএসআই, সরি পিওএসআই টিআইবি, সেই নাম্বারটা পজিটিভ। আর যদি আমার যে নাম্বারটা দিছে সেটা যদি আমার 0 থেকে ছোট হয়, ইজ লেস দেন 0, তাহলে কি, আচ্ছা আমার দুইটা জিনিস চলে আসছে। আচ্ছা, যদি আমার নাম্বারটা 0 ছোট হয় তাহলে আমি লিখবো যে আমার নাম্বারটা হলো 0, ছোট মানে নেগেটিভ, GATIB নেগেটিভ। আর যদি আমার নাম্বারটা 0 সমান হয় তাহলে কি, তাহলে আমরা লিখবো 0, 0 ZE আরো কিধর है ZE আরো 0। তো এখানে আমাদের কাজটা কি হবে, আমরা একটা কোড রান করার আগে আগে নিজে এটাকে একটু পড়বো। এটাকে বলা হয় ড্রাই রান। এই টার্মগুলো একটু মনে রাখিও, এগুলো ফর্মাল টার্ম। এগুলো তোমার ধরো কারোর সামনে তো এইভাবে বলতে পারবো না, আচ্ছা চলো এটা একটু পড়ে দেখি, বলবা যে কোডটাকে একটু চলো ড্রাই রান করি। তো আমরা একটু এখন ড্রাই রান করবো। ড্রাই রানে প্রথমে কি আসে? ড্রাই রানে প্রথমে আসে আমাদের প্রথম লাইন, এটা আর বলবো না, এটাও বলবো না। এটা জানো যে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে আমার মেমোরিতে, এবং সেখানে একটা ইন্টিজার পার্সেন্ট ডি মানে ইন্টিজার স্টোর হয়েছে এ নামক ভেরিয়েবল, রাইট? সো যদি আমার সেই এ নামক ইন্টিজার গ্রেটার দেন 0 হয়, যদি সেইটা 0 থেকে বড় হয়, তাইলে আমার প্রিন্ট করে দেবো এটা। অথবা যদি আমার যে এ ইন্টিজারটা আছে সেটা যদি 0 থেকে ছোট হয়, তাইলে প্রিন্ট করে দেবো নেগেটিভ। অথবা যদি আমার সেই ইন্টিজারটা 0 সমান হয়, তাইলে প্রিন্ট করে দেবো 0। সহজ হিসাব। চলো আমরা এটাকে রান করি। চলো রান করি। লেটস সে আমি একটা নাম্বার ইনপুট দিব, লেটস সে 55, নাম্বার পজিটিভ। আবার একটা নাম্বার ইনপুট দিব, লেটস সে -99, আনসার আসছে নেগেটিভ। আমি আবার একটা ইনপুট দিব, লেটস সে এবার 0 0। চলো একটা ফান ট্রাই করি, এবার দুইটা 0 ইনপুট দিই, দেখি কি আসে। ডাবল 0, আচ্ছা স্টিল 0 আসছে। ওকে, চেল। তো আচ্ছা আমরা এখানে আমরা কিছু, আচ্ছা আগে একটা জিনিস বলি, আমরা এখানে যে জিনিসপাতিগুলো করলাম এটা হলো একটা টেস্ট কেস। এই জিনিসপাতিগুলোর নাম তোমরা কয়েকদিন পরে শুনবা। এটা হলো একটা টেস্ট কেস, এটাও একটা টেস্ট কেস, যে তোমার এই যে প্রবলেমটা আমরা সলভ করতেছি এই জায়গায় কয়টা আউটপুট হইতে পারে। হইতে পারে একটা সংখ্যা পজিটিভ, দাঁড়াও এভাবে না লিখি ওইভাবে লিখি, হইতে পারে একটা সংখ্যা আমার পজিটিভ, হইতে পারে একটা সংখ্যা আমার নেগেটিভ, অথবা একটা সংখ্যা 0। এই তিনটার বাইরে কি আরো কিছু হওয়া পসিবল? না, এই তিনটার বাইরে আর কিছু হওয়া পসিবল। এতটুকু তো আমরা জানি যে একটা সংখ্যা পজিটিভ, নেগেটিভ অথবা 0 ছাড়া আর কিছু হওয়া পসিবল। এখন তুমি যদি বলো ভাই ইমাজিনারি নাম্বার পসিবল, তাইলে ভেজাল আছে। আমরা এখানে বাস্তব সংখ্যা নিয়ে ডিল করতেছি। ওকে ওকে। সো এখন কিন্তু একটা জিনিস আমরা করতে পারি। আচ্ছা, আমরা যে এইটা লিখলাম, সো একটা সংখ্যা আমার পজিটিভ, ভালো কথা, সেটা পজিটিভ প্রিন্ট হয়ে যাবে। অথবা একটা সংখ্যা যদি আমার নেগেটিভ হয়, সেটা নেগেটিভ প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমার একটা সংখ্যা পজিটিভও না হয়, নেগেটিভও না হয়, তাহলে কি সেটা অটোমেটিক্যালি 0 হয়ে যাইতেছে না? সেটাকে কি আমার আবার কন্ডিশন চেক করার দরকার আছে যে সেটা 0 হবে কি হবে না? আমার পজিটিভ না, আমার নেগেটিভ না, আমার 0 হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। তার মানে কি? তার মানে আমাদের তৃতীয়বার আমরা এখানে যে কন্ডিশনটা চেক করলাম, এই কন্ডিশনটা আর আমার তৃতীয়বার চেক করারই দরকার নেই। কারণ আমার একটা সংখ্যা পজিটিভ হইলে সে আগে প্রিন্ট হয়ে যাইতো, নেগেটিভ হইলে সে আগে প্রিন্ট হয়ে যাইতো। যেহেতু সে পজিটিভও না নেগেটিভও না, তার মানে আমার আবার 0 সমান নাকি সমান এটা চেক করার দরকার নেই, সে অটোমেটিক্যালি 0ই হবে। এই জন্যই সে আমার কাছে আসছে। তার মানে আমরা এখানে জাস্ট এলস ইফ না লিখে শুধু এলস লিখতে পারি, যে উপরের দুইটার একটাও যদি রান না হয় তাহলে আমার সেটা 0, এটা আমি জানি। কারণ কি, না হলে আমার পজিটিভের খাঁচায় অথবা নেগেটিভের খাঁচায় সে আটকা পড়ে যেত আগে। ওকে, আই গেস এটা হলো একটু এফিসিয়েন্সি। আচ্ছা, একটা জিনিস তোমরা আরো জানবা, সেটা হলো অপটিমাইজড সলিউশন। এই জিনিসটা ফিউচারে অনেক তোমাদের
প্যারা দিবে আর কি। সো একটা সলিউশন বের করা আর সেই সলিউশনটা অপটিমাইজেশন করা, দুইটা ডিফারেন্ট জিনিস। আমরা একটু আগে যে কাজটা করলাম সেটা কিন্তু সলিউশন ছিল, কিন্তু আমরা একটা টেস্ট কেস যে কমায় ফেললাম, যে আমার এখন কিন্তু 2বার চেক হবে। আমাদের আগে কিন্তু প্রোগ্রাম 3বার চেক হইতো, এখন আমাদের 2বার চেক হবে। তার মানে একবার আমার মেমোরি একটু কম রান হবে। এখন একবার তুমি দেখতেছো একবার কম রান হইতেছে। তুমি যখন একটা বড় কোম্পানিতে চাকরি করবা, যখন এই 1,00,000টা ভেরিয়েবলের জন্য এই কাজটা করবা, তার মানে কি 1,00,000 অপারেশন বাঁচতেছে তোমার। সে এইগুলো ওইভাবে চিন্তা করে আর কি ওরা। তার মানে ওইটা ছিল আমার জাস্ট একটা নর্মাল সলিউশন, এটা হলো আমার অপটিমাইজ সলিউশন। ওকে ওকে, আই গেস ক্লিয়ার। সো এটা আমি স্ক্রিনশট নিব, হোপফুলি হোপফুলি না অবশ্যই নিব। ওকে, সো পজিটিভ নেগেটিভ নাকি জিরো, দাঁড়াও দেখা বলে একটু সাইজ করি। ওকে, এটা উপরে যাও, তুমি একটু উপরে যাও, তুমি এদিকে চলে আসো। হ্যাঁ, ফাইন। ওকে, তো আমরা দেখলাম যে একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ নাকি জিরো কিভাবে আমরা ইয়া করতে পারি আর কি। ওকে, তো এখন একটা প্রোগ্রাম কি ইভেন নাকি অড, এটা আমরা চলো চেক করি। আচ্ছা, রাইট এ ডাব্লিউএফপি মানে আমি আবার বলতেছি, রাইট এ প্রোগ্রাম টু চেক এ ফাংশন ইজ ইভেন অর অড, ইফ এ ফাংশন হবে আর কি। ইংলিশের প্রতি আমি বেশি একটা জোর দিব না। সো আচ্ছা, আমরা কি জানি, ধরো 5, এটা কি জোর নাকি বেজোর? আচ্ছা, ইভেন মানে জোর, রাইট এ প্রোগ্রাম আর কি। তুমি কোনটার কথা বলতেছো? তো আচ্ছা, এটা ভুলে বলছিলাম আর কি। ধন্যবাদ। হ্যাঁ, তার মানে মনোযোগ আছে। তো ইভেন মানে জোর আর অড মানে কি বেজোর। এটা আমার মাঝে মাঝে একটু ভেজাল লাগতো আর কি। সো যাতে কারোর ভেজাল না লাগে, সো লিখে দিলাম, হাতের লেখাটা একটু বাজে, স্কিপ করো। ওকে, সো লেটস সে 5 একটা নাম্বার। এই ফাংশন, এই 5 নাম্বারটা কি ইভেন নাকি অড, এটা আমরা কিভাবে দেখবো? ধরো 5 কে আমি 2 দ্বারা ভাগ দিলাম, আমার আনসার কত আসলো? আচ্ছা আচ্ছা, তোমাদের কি ইয়া পড়ানো হয়েছে, মডুলাস অপারেটর পড়ানো হয়েছে, যেটা দ্বারা ভাগশেষ নির্ণয় করা হয়? একটু কাইন্ডলি রেসপন্স করো পারলে। ওকে, আই গেস তোমাদের এটা পড়ানো হওয়ার কথা, মডুলাস অপারেটর। এটা আমার যতদূর মনে পড়ে আমি পড়াইছিলাম। আচ্ছা, প্যারা নাই। সো আমি আবার একটু রিক্যাপ করতেছি। সো ধরো 5 কে 2 দ্বারা ভাগ করলে আমার আনসার কত আসবে? 2.5। কিন্তু 5 কে যদি আমি মডুলাস করি 2 দ্বারা, তাহলে আমার আনসার আসবে 1। কেন ভাই, মডুলাস এমন কি করলো যে আমার আনসার 1 চলে আসলো? এটা তো অনেকটা ভাগের মতোই দেখা যায় না। এটাকে আমরা ডাকি মডুলাস অপারেটর। সো মডুলাস অপারেটরের কাজ কি? মডুলাস অপারেটরের কাজ ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করা। এটা আমাদের সেই ভাগশেষ, সরি লেটস একটু হাইলাইটার নিয়ে নেই। ধরো আমাদের এই মডুলাস অপারেটরটা আমাদের ভাগশেষ নির্ণয় করে। কিভাবে করে? এই যে যে আমাকে যদি 5 কে যদি 2 দ্বারা মডুলাস করি, আমার ভাগশেষ থাকতো 1, সে 1 রিটার্ন করে দিল। এখন যদি আমি ধরো 100 কে 2 দ্বারা মডুলাস করি, আমার ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 0। সো সে রেজাল্ট দিবে 0। আমি যদি 6 কে 2 দ্বারা মডুলাস করি, আমার আনসার আসবে 0। কারণ কি, 6 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, রাইট? 6 কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ভাগফল আসে, ভাগশেষ থাকে না। এখন ধরো আমি 7 কে 2 দ্বারা ভাগ দিলাম, আমার আনসার আসবে 1। কারণ 3 দুগুণে 6, হাতে আছে ওই হাতের 1 মানে ভাগশেষ, ওইটা আমার মডুলাস অপারেটর রিটার্ন করে। তো চলো আমরা একটু ব্যাটেল ফিল্ডটা খালি করি। তো ব্যাটেল ফিল্ডটা যদি আমি খালি করি, খালি করলে অনেকটা এরকম দেখা যাবে সেটা। এখন তাইলে কি আমি বলতে পারি, আমার ইউজার যদি n ইনপুট দেয়, n কে যদি আমি 2 দ্বারা নিঃশেষে মানে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা মডুলাস করি অ্যাকচুয়ালি, তাইলে কি আমার ভাগশেষ আসার কথা? যদি সেই ভাগশেষ 0 হয়, তাহলে কি জোর না? আর যদি আমার সেই সংখ্যাটাকে 2 দ্বারা মডুলাস করার পরে আমার যে ভাগশেষ আসবে, সেইটা যদি 1 আসে, তাইলে সেটা বেজোড় না? একটু চিন্তা করো। ধরো আমি র্যান্ডম একটা সংখ্যা নিচ্ছি, ধরো লেটস সে 11 13। তোমার 11 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। 13 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। উভয় ক্ষেত্রে দুইটা সংখ্যাই কিন্তু আমার বেজোড়, তাই না? তার মানে কি আমি বলতে পারি না, যদি আমি একটা সংখ্যাকে 2 দ্বারা মডুলাস করি এবং মডুলাস করার পরে আমার আনসার যদি 1 আসে, তার মানে আমার ভাগশেষ যদি 1 হয়? হ্যাঁ বলো।
না, এটা পার্সেন্ট চিহ্ন। ডিভাইড দিলে ভাগফল এসে যাবে, আমরা ভাগশেষ বাইর করতেছি। তুমি একটু আচ্ছা এই ক্লাস আপাতত প্যারা নাই, পরে একটু ওয়ান শটটা দেখি আর কি। সো আমরা যে আচ্ছা আমি বলি, এটা একটু বলে দিই, দাঁড়াও। লেটস সে 2 কে সরি 2 কে না 5 কে 2 দ্বারা ভাগ করি। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 2.5। আমার 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 5। আমার ধরো লেটস সে 10 কে 2 দ্বারা গুণ করলে গুণফল কত আসে? 20। সেম ভাবে আমাদের একটা অপারেটর আছে, মডুলাস অপারেটর। এটা কিন্তু হলো ডিভিশনাল অপারেটর, এটা হলো মাল্টিপ্লিকেশনাল অপারেটর। সো সেম ভাবে আমাদের একটা তোমার কি বলে এটাকে মডুলাস অপারেটর আছে। সেই মডুলাস অপারেটরের কাজ কি জানো? সেই মডুলাস অপারেটর ভাগশেষ আইনা দেয়। আমরা এখানে ভাগ করলাম যে আমার ভাগফল আসছে 2.5, কিন্তু এমন যদি কেউ থাকতো যে আমাকে ভাগশেষটা বলে দিবে, এই কাজটাই করে আমার এই পার্সেন্টেজ চিহ্ন বা মডুলাস অপারেটর। সো আমি যদি 5 কে 2 দ্বারা মডুলাস করি তাহলে আমার আনসার আসবে 1, কারণ কি আমার ভাগশেষ 1 থাকতো, সেই ভাগশেষটাই এই মডুলাস অপারেটর বের করে দেয়। সো এটা হলো কাজ। সো সেম ভাবে আমি যদি বলি যে কোন একটা সংখ্যাকে আমি যদি ভাগ করি, ভাগশে মানে মডুলাস করি আর কি 2 দ্বারা, তাইলে যদি আমার রেজাল্ট যদি 1 আসে তার মানে কি আমার ভাগশেষে 1। কোন একটা সংখ্যার যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 আসে, সেটা বেজোড় সংখ্যা না? যেমন আমরা দেখলাম 13, 11। কিন্তু ধরো 10 বাই 10 মডুলাস 2, আমার আনসার কত আসবে? 10 কে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত আসে? 0। আমার ধরো 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? আমার 0। তার মানে কি আমার যদি ভাগশেষ 0 আসে তার মানে আমার সেটা জোড়। যদি আমার ভাগশেষ 1 আসে তাইলে সেটা বেজোড়। এই দুইটার বাইরে কি আরো কিছু আসতে পারে? না। চল আমরা এটা একটু পড়ে দেখি, তাইলে আরো বেটার ভাবে বুঝতে পারবো আর কি। একটা সংখ্যা নিছিলাম, ভালো কথা। যদি আমার সেই সংখ্যাটা মডুলাস 2, সেই সংখ্যাটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি এবং যদি সেইটা 0-র সমান হয়, তাহলে কি তাহলে আমার সেই সংখ্যাটা হলো জোড়। অথবা যদি আমি ওয়েট হ্যাঁ, অথবা যদি আমি একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে যদি আমি মডুলাস করি 2 দ্বারা এবং সেইটা যদি 1-এর সমান হয়, তাহলে কি? তাহলে আমার সেই সংখ্যাটা বেজোড়, মানে অড, রাইট? আমি এই জিনিসটা আবার পরে বুঝাইতেছি পরে। আপাতত এতটুকু দেখো আর কি। এতটুকুতে আমরা কি করলাম? এতটুকুতে আমরা প্রথমে এই কাজটা করলাম যে আমার একটা সংখ্যা, সেটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি আমার 0 হয় তাহলে সেটা ইভেন, ভাগশেষ যদি আমার 1 হয় তাহলে সেটা অড। ক্লিয়ার? এই জিনিসটা যেমন ধরো 10, ওইখানে জায়গা ছিল না, 2 দ্বারা ভাগ করলাম, কত আসে? 5 দুগুণে 10। ওইটা আমি নিচের দাগটা তাহলে আবার মুছে ফেলতে হবে। ভাগ এইভাবে করি না, অনেকদিন হয়েছে রে ভাই। ওকে, সো লেটস সে 10 এইভাবে করতাম যদি মনে পড়ে। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, 5 দুগুণে 10, ভাগশেষ 0। এই শূন্যটাই হলো আমার এই মডুলাস অপারেটর রেজাল্ট হিসেবে দেয়। নরমালি কি ধরো, দাঁড়াও এক মিনিট আমি আবার মুছি। হ্যাঁ, ধরো আমার 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করতাম তাইলে আমার রেজাল্ট আসতো এইটা। এখন 10 কে আমি 2 দ্বারা মডুলাস করি, আমার রেজাল্ট আসে এইটা। বুঝছো? ওকে, এখন ধরো আমি যদি 11 কে 2 দ্বারা মডুলাস করতাম, 5 দুগুণে 10, হাতে থাকতো 1, এই 1 আমার এই 11 মডুলাস 2 এটার রেজাল্ট হইতো। ঠিক আছে? ওকে, আই গেস ক্লিয়ার। একটু ঠান্ডা মাথায় ক্লাসের পরে নিয়ে বসিও, নিজে একটু কোড করিও। কোড ভুল না করলে কোড শিখতে পারবে না কোনোদিন, এটা আমার গ্যারান্টি। ওকে, চল। তো আমরা বুঝলাম, তার মানে আমার কম্পাইলার প্রথমে এই লাইন আসবে, কম্পাইলার তারপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, সেই ভেরিয়েবলে একটা সংখ্যা ইনপুট নিয়ে রাখবে। তারপরে কম্পাইলার চেক করবে সরি আমার কম্পাইলার চেক করবে যে যে সংখ্যাটা ইনপুট নেওয়া হয়েছে সেই সংখ্যাটা কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, বা 2 দ্বারা ভাগ করলে সেইটার ভাগশেষ কত থাকে। যদি সেইটার ভাগশেষ 0 থাকে তার মানে সেটা জোড় সংখ্যা, প্রিন্ট করে দিবে ইভেন। অথবা যদি সে ভাগ করে দেখে যে ভাগশেষ 1-এর সমান, তার মানে কি সেটা বেজোড়, সে প্রিন্ট করে দিবে বেজোড়। চলো আমরা দেখি। সরি, সিলেক্ট করি। লেটস সে আমরা দেখি, আচ্ছা একটা নাম্বার ইনপুট দেই, লেটস সে 66, এটা জোড় সংখ্যা, সেই ইভেন প্রিন্ট করলো।
আমরা চলো আরেকটা জিনিস দেখি। আমরা ধরো এবার দেখলাম, লেটস সে এবার একটা বেজোড় সংখ্যা দেই, 19 19 অড। তার মানে আমার প্রোগ্রাম ঠিকঠাক ভাবে রান করতেছে। চলো আমরা একটা ট্রিক খাটাই, আমরা জিরো ইনপুট দিই, দেখি কি আসে। লজিক্যালি তো ইভেন আসার কথা, ইভেনে আসবে বলি, হ্যাঁ ইভেন আসছে। ওকে, সো এটা হলো আমাদের জোর বেজোর ক্রিয়েট করার একটা ফর্মুলা। আচ্ছা, এটা হলো সলিউশন, কিন্তু এটা অপটিমাইজড না। কেন? সেম ভাবে আমরা গতবার যেভাবে অপটিমাইজ করছিলাম, যে আমার একটা সংখ্যা সেটা হয় ইভেন হবে না হলে অড হবে। একটা সংখ্যা কি একটা বাস্তব সংখ্যা, সেটা কি এই দুইটা ছাড়া অন্য কিছু হইতে পারে? জিরো হইতে পারে, জিরো কেউ সেম এইভাবে রাখলে ইভেনই হয়ে যাবে সেটা আলটিমেটলি। সো তার মানে একটা সংখ্যা আমার ইভেন হইতে পারে না হলে অড হইতে পারে, দুইটার বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাইলে কি আমার এখানে দুইবার চেক করার দরকার আছে? যদি আমার ইভেন না হয় তার মানে আমার অটোমেটিক্যালি অড, অথবা যদি আমার অড না হয় তাহলে আমার অটোমেটিক্যালি সংখ্যাটা ইভেন। সো আমরা চলে এটা একটু লিখি। কিভাবে লিখবো আমরা? আমরা লিখবো যদি আমার সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয় তার মানে কি আমার সংখ্যাটা ইভেন, যদি আমার দুই দ্বারা বিভাজ্য না হয় তার মানে অড। এখানে আমার যদি ভাগশেষ 1 হয় তাইলে অড, এটা যাওয়ার চেক করতে হবে এরকম তো কোনো নিয়ম নাই, এরকম তো কোনো নিয়ম নাই। আমার সংখ্যাটা জোর না, অটোমেটিক সেই সংখ্যাটা বেজোড়, সহজ হিসাব। এটা হলো অপটিমাইজড। এটাকে আরেক ভাবে করা যায়, সেটা হলো যে যদি এই কাজটা তোমরা করতে পারো, যে আমরা এখানে লিখলাম a মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, রাইট? তার মানে সেই সংখ্যাটা 0 সমান কিনা, তাইলে 0 সমান হইলে অড। আর যদি আমি এইভাবে লিখতাম যে আমার একটা সংখ্যা সেইটা যদি 2 দ্বারা মডুলাস করি, সেই সংখ্যাটা যদি নট ইকুয়াল 0 হয়। এখন ভাই নট ইকুয়াল মানে কি? নট ইকুয়াল মানে 0 সমান না। 0 সমান না হইলে কি? 0 সমান না হইলে সেটা অড। আচ্ছা আমি মনে একটু কমপ্লেক্স লিখি, দেখা প্রথম দিনে তো বেশি ইয়াদ করার দরকার নাই, জাস্ট এতটুকু বুঝো তাইলেই হবে। এটা বুঝলেই এনাফ। আমরা প্রচুর প্র্যাকটিস করবো, আমাদের ভার্সিটি অনেকদিন বন্ধ থাকবে, আশা করি ঈদের পরে খুলে দিবে। ওকে, সো আমরা জাস্ট এতটুকু বুঝি। সো চলো আমরা এটাকে আমাদের মেইন কোডে নিয়ে চলে যাই। ওকে, আমি এখান থেকে কেটে ফেলবো, জাস্ট আমি মেইন লজিক্যাল পার্টটা কাটলাম, টেমপ্লেট যে পার্টটা সেটা আর কাটলাম না আর কি। ওকে, তো ছোট কোনা একদম ছোট করে রেখে দিয়েছে, দাঁড়াও আমি এটাকে একটু সাইজ করি, মেরামত করি। ওকে, তো ভাগ শেষে একটু এদিকে আসবে, এখানে একটু জায়গা খালি দিচ্ছে, এইখানে যদি হয়ে গেছে আই গেস, হ্যাঁ হয়ে গেছে। তো আমার এইখানে বক্সের বাইরের গুলো মুছে দিই, না হলে আমার যখন সেভ করতে যাব তখন ভেজাল ক্রিয়েট করবে না। ওকে, হ্যাঁ আই গেস এই পেজের মধ্যে কিছু একটা বোঝা গেছে। আমি প্রবলেমটাকে একটু হাইলাইট করে দিই, তাহলে আই গেস আরো বেটার হবে। আই গেস একটা সংখ্যা কি জোড় নাকি বেজোড় সেটা এখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে একটা প্রোগ্রাম লিখে। ওকে, এখন আসো দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম নাকি মিনিমাম এটা আমরা কিভাবে বের করতে পারি? ধরো আমরা দুইটা সংখ্যা নিলাম, লেটস সে জাস্ট এজ এ র্যান্ডম, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। যদি আমার এ বি এর থেকে বড় হয় তাইলে তার মানে বি বড়, সরি তার মানে এ বড়। আর যদি না হয় তাইলে তার মানে কি বি বড়, সহজ হিসাব। এখন চলো আমরা এটাকে, এবার আমরা ছোট কোড লিখবো না, এবার আমরা ডাইরেক্ট কোড লিখবো। কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো কি জানো? বেস্ট প্র্যাকটিস হলো একটা ছোট কোড লেখা। ছোট কোডটা আমরা কিভাবে লিখবো? ছোট মানে কি মিথ্যা, ছোট কোড মানে অ্যাকচুয়ালি মিথ্যা কোড আর কি। ওকে, তো আমরা লিখি চলো, যদি আমার এ বড় হয় বি থেকে তাইলে প্রিন্ট করো, মানে জাস্ট একটা হাতে লেখা কোড আর কি। তাহলে প্রিন্ট করো এ ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার। যদি এ বি থেকে বড় না হয় তার মানে কি? তার মানে অটোমেটিক্যালি বি এ থেকে বড়, এই জন্যই তো এই জিনিসটা আমার ফলস হয়েছে, রাইট? তাইলে আমাদের আর কন্ডিশন চেক করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে ফেলবো যদি এ বি এ থেকে বড় না হয় তার মানে বি এ থেকে বড়। তো প্রিন্ট বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ GREATER, বি ইজ গ্রেটার, রাইট? সো এটা হলো আমাদের সুডো কোড। আর এই সুডো কোড লেখাটা কেন ইম্পর্টেন্ট? তোমরা যখন এখন তো জাস্ট 2-1 লাইনের কোড লিখতেছো, যখন পরে 50 লাইন 60 লাইনের একটা জাস্ট লজিকের কোডটা লিখবা তখন তোমার মাথায় এত কিছু একবারে থাকবে না। তো তখন সুডো কোড লেখার অভ্যাসটা আগে থেকে করলে বেটার। আমি কপি করলাম কেন, আমি এটাকে ডিলিট করবো। তো চলো আমরা এটা এখন কোডে লিখি।
তো আমরা একটা সংখ্যা ইনপুট নিছিলাম, এখন আমরা আরো একটা সংখ্যা ইনপুট, কিন্তু আমরা কিছু লিখবো না, প্লিজ এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার ইউর সেকেন্ড নাম্বার, এরকম কিছু আমরা লিখবো না। তো আমি বি লিখলাম, আমি আবার বি লিখলাম, তার মানে আমি একটা সংখ্যা নিলাম এ আর একটা সংখ্যা নিলাম বি। তো যদি আমার এ বড় হয় বি থেকে, তাহলে আমি লিখবো, তাহলে আমি কি লিখবো বলো তো, তাহলে আমি লিখবো এ ইজ গ্রেটার, জি আর ই এ ইজ গ্রেটার। অথবা আমি কি লিখে ফেলবো, অথবা অথবা আমি লিখে ফেলবো বি ইজ গ্রেটার, বি ইজ জি আর ই এ। এখন ভাই আপনি কোনো কন্ডিশন চেক না করে কিভাবে লিখে ফেলেন, এই যে আমি ডাইরেক্ট অপটিমাইজ করে ফেলছি, এবার আর মানে অপটিমাইজের জন্য আবার দ্বিতীয়বার কোডে কাটাছিটা করি না আর কি। সো আমার প্রোগ্রামটা রান হওয়ার সময় কম্পাইলার কিভাবে দেখবে, কম্পাইলার এই লাইনে আসবে, একটা ভেরিয়েবল ইনপুট নিবে, এই লাইনে আসবে একটা ভেরিয়েবলের জন্য জায়গা বানাবে, পরের লাইনে সেই ভেরিয়েবলটা ইনপুট নিয়ে নিবে, চেক করবে যে প্রথম যে ভেরিয়েবলটা নিছে সেটা কি দ্বিতীয়টা থেকে বড়, যদি বড় হয় তাহলে এই লাইনটা লিখবে, যদি বড় না হয় তাহলে বলে দিবে যে আচ্ছা প্রথমটা না দ্বিতীয়টা বড়। আচ্ছা এখন আমরা চলে এটাকে একটু মডিফাই করি, সুন্দর করি, আমরা অপটিমাইজ না হয় নাই বললাম, একটু সুন্দর তো করতে পারি, রাইট? আমরা কি এইভাবে লিখতে পারি না যে আমার যে সংখ্যাটা দিছিল সেই সংখ্যাটা ইজ গ্রেটার কমা এ। এই জিনিসটা কিন্তু তোমাদের মিডের আগে আমি পড়াইছি, ওয়ান শট ক্লাসটা দেখিও যারা দেখো না আর কি। ওকে, পার্সেন্ট ইজ গ্রেটার বি। এখন আমার কম্পাইলার কিভাবে জিনিসটাকে রান করবে, সে ও সরি কি হইল এটা, ওকে এই রান হইস না দাঁড়াও। বললাম একটু পরে। So, আমার জিনিসটা কিভাবে হবে, জিনিসটা এইভাবে হবে, মানে আমার কম্পাইলার এই লাইনে আসলো, এই লাইনে আসলো, যদি সে বুঝে যে আচ্ছা আমার প্রথম সংখ্যাটা বড়, আমার এ বড়, তাইলে সে একটা ইন্টিজার এখানে রাখবে, একটা ইন্টিজার ইজ গ্রেটার। সেই ইন্টিজারটা কোথায় খুঁজবে, কমার পরে খুঁজবে, যে ডাবল কোটেশন মানে ডাবল কোলনের পরে যে কমাটা, সেই কমার পরে যেই ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের মান সেই জায়গায় আনবে। এখন এ আছে তার মানে কি এ এর মান ইজ গ্রেটার, আমাদের আসলেই তো আমাদের প্রথম কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এ গ্রেটার, না হলে আমাদের বি গ্রেটার। এই যে পার্সেন্ট ডি এর জায়গায় কিসের মান আসবে, আমার বি এর মানটা চলে আসবে এখানে। সো এটা আমাদের একটা অপটিমাইজ এবং সুন্দর একটা ফাংশন, সো মানে ফাংশন না প্রোগ্রাম আর কি। তো চলো আমরা এটা একটু টেস্ট করি। ধরো আমি লিখলাম দুইটা সংখ্যা ইনপুট দিব আর কি, হ্যালো সরি প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এগুলো কিছু আসবে না। ধরো প্রথমে নাম ইনপুট দিলাম 5, পরে ইনপুট দিলাম 9, আমার আনসার আসলো কি 9 ইজ গ্রেটার। আমি দেখি আর একটু দেখি, এইবার আমি কি করবো বলতো, এবার আমি ধরো দিব 0 দিলাম একটা, আর একটা দিলাম 9, 9 ইজ গ্রেটার। চলো একটু চালাকি করি। চালাকিটা কি, আমি ইনপুট দিব -3 এবং -9। এবার বলো তো -3 কিন্তু বড়, কিন্তু আচ্ছা -3 আসছে, অ্যাকচুয়ালি লজিক সে ধরে ফেলছে কি আগে। ওকে, সো আই গেস জিনিসটা ক্লিয়ার। সো আমরা চলো এই কোডটা এখান থেকে কেটে ফেলি, এই কোডটা। হ্যাঁ বলো। একই একই একই, আর কোনো ঝামেলা নাই ভাই, সি ল্যাঙ্গুয়েজ সেই 1980 সাল থেকে, সরি 1972 সাল থেকে একই, এখন পর্যন্ত চেঞ্জ চেঞ্জ মাঝখানে মানে 1998 একবার চেঞ্জ হয়েছিল, তখন আমাদের জন্ম হয়নি, কারণ তারা সবাই। আচ্ছা আমি ভাবছিলাম কোড ব্লকস নামাবো, কিন্তু কোড ব্লকস নামাইলে কি আমি আচ্ছা দাঁড়াও, সামনে ব্রেক আছে একটা, আচ্ছা ঠিক আছে ব্রেক দাঁড়াও, আমাদের এখন একটু ব্রেক নিয়ে যাবো, দাঁড়াও একটা জিনিস দেখাই। আমার বিএস কোডে মোটামুটি বহুত জিনিসপাতি খোলা, এই কারণে তোমার আর আমি ওই অন্য জায়গায় যে শিফট করব সেই শিফটটা করার সাহস পাইতেছি না। ছোট করা যাবে? হ্যাঁ ছোট করা গেছে। এই যে দেখো আমি তোমার এই যে একটা প্রজেক্টে ইয়া করতেছিলাম, এই প্রজেক্টের কারণে ব্রেন কোথায় যায়, এইটার কারণে তোমার এই যে ধরো যে ইয়াটা ছিল কি বলে কোপাইলটটা ছিল ওইটা নামাইছি, একবার আর কোপাইলট ডিলিট করতে মনে নেই। আর যদি এখন আমি এই সবগুলা কোড কোড ব্লক যে সুইচ করতে চাই আমার একটা হজবরল লেগে যাবে, এই কারণে আমি আর এখানে যাইনি। সেম কোড সেম ভাবে লিখলে সেম ভাবে রেজাল্ট দিবে, কোনো প্যারা নাই। তুমি পাইচার্ম ইউজ করো অথবা তুমি লেটস যে কোনো অনলাইন এডিটর ইউজ করো। আচ্ছা অনলাইন এডিটরের একটা কথা বলি, অনলাইনে সবচেয়ে পপুলার হলো প্রোগ্রামিস। দাঁড়াও যদি দেখা যায় আমি একটু দেখানোর ট্রাই করি, PROGRA, আচ্ছা প্রোগ্রামিস, প্রোগ্রাম আরে আর এ এম আই জেড, প্রোগ্রামিস সি কম্পাইলার।
কিন্তু এইখানে তোমার আমরা যে লিখলাম না যে প্লিজ এন্টার এ নাম্বার, মানে একটা সংখ্যা ইনপুট নিলাম, এখানে কিন্তু কোনো ইনপুট নেওয়া যায় না, ইনপুট নিলেই প্রোগ্রাম ক্র্যাশ করে। সো এখানে আমরা যে আমাদের কোডে যে লিখলাম, ওয়েট, আমার নবনেক্স কোথায়, এই যে আমার নবনেক্স, নবনেক্স এর মধ্যে আইসিএস ফাইনাল +1 আউটটা চাইছে। আচ্ছা এখানে যে আমি লিখলাম, দাঁড়াও কোডটা আমি আবার একটু বড় করি। হ্যাঁ, এই যে এখানে যে আমি লিখলাম স্ক্যানএফ, একটা নাম্বার যে আমি স্ক্যান করার ট্রাই করলাম, এই স্ক্যানটা কিন্তু তুমি অনলাইন এডিটরে করতে পারবা না। কারণ কি, অনলাইন এডিটরে এটা করতে গেলে ওদের প্রোগ্রাম ক্র্যাশ করে। সো এটা হলো একটা প্রবলেম, এই জন্য আমি অনলাইনেটা দেখাই নাই, আর কোড ব্লকস আমার নামাইতে মনে নেই আর কি। ওকে, তো আমাদের ও এটা কি করলাম, ও একটু জুম হো ভাই, জুম হোস না কেন, কি হইলো আমার এটা। আচ্ছা আমার মানে এখানে কিছু একটা করতে হবে, বা আমার কিছু কাজ করতেছে না, ভাবছি এটা ঠিকই আছে, শুধু ওই স্লাইডটাই গেছে। আচ্ছা প্যারা নাই, আই গেস এখানে দেখা যাইতেছে। আচ্ছা আমরা একটা ব্যাক নিলাম, ইফ ইউ আর ফিলিং বোর্ড লিখতে চাইছিলাম, বোর্ড বানানটা মনে নাই, সো লিখি নাই। ওকে, সো আমরা এখন এটা লেসা, তোমরা কি 2 মিনিটের ব্রেক চাও, একটু মাথা টাথা ঠান্ডা করে একটু পানি টানি খাই আসবা, আমি রেকর্ডিংটা একটু পজ করব নাকি চালায় যাবো? ওকে হ্যাঁ বেটার, ওয়েট আমি রেকর্ডিংটা একটু পজ করি। স্টপ রেকর্ডিং না, পজ অপশন মেবি অ্যাপস। ওকে, তো ব্রেকের পরে এখন আমরা আমাদের যে লিপ ইয়ার ভাবছিলাম আজকে করাবো, কিন্তু এটা আজকে করাইলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সো এটা আমাদের নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাস মেবি আর 2 দিন পরে, 29 তারিখ বা 28 তারিখ কিছু একটা, সো এটা আমরা নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাসে আরো কিছু করবো, কারণ ডাইরেক্ট লিপ ইয়ারে জাম্প করলে কিছু ঝামেলা তোমরা এন্ড এন্ড কিছু অপারেশন আছে ওইগুলাতে বুঝবা না, ভেজাল হয়ে যাবে। তো এর কারণে আমরা আজকে বুঝবো যে আমাদের ক্যালকুলেটরটা কিভাবে রান করে এবং ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি। তো আমরা ক্যালকুলেটরে যখন প্লাস চাপি আমাদের যোগ হয়, মাইনাস চাপলে বিয়োগ হয়, মাল্টিপ্লায়ার জায়গায় চাপ দিলে গুণ হয়, আর ডিভিশনের জায়গায় চাপ দিলে ভাগ হয়। জিনিসগুলো হয় কিভাবে? আচ্ছা আমরা এতক্ষণ যা পড়লাম, এরকম মনে হয় না যে আচ্ছা আমার ক্যালকুলেটর মনে হয় কিছু একটা সেট করা আছে, যে প্লাস দিলে বুঝে, আচ্ছা ইফ প্লাসে ক্লিক করছে তার মানে যোগ ফলে প্রিন্ট করবা, ইফ মাইনাসে প্রেস করছে তার মানে বিয়োগেই দেখাবা, ইফ মাল্টিপ্লাই ক্লিক করছে গুণ ফলেই দেখাইতে হবে, ইফ ডিভিশনে ক্লিক করছে তুমি ভাগ ফলেই দেখাবে, এরকম কিছু একটা সেট করা আছে মনে হয় না? আচ্ছা চলো আমরা দেখি কি করা যায়। চলো আমরা এখন আমাদের একটা ক্যালকুলেটর বানাই। আমাদের ক্যালকুলেটর বানানোর লজিক কি হবে, আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা কাজ করতে পারি যে আমরা যেভাবে একটু আগে মেনু ক্রিয়েট করছিলাম না একটা শপিং মলের, 1 হলো অ্যাড, তারপরে 2 হলো লেটস সে সাবট্রাক্ট, সব লিখলাম আর কি, 3 হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই, আর 4 হলো ডিভাইড, ডিআইভিআইডি। আমরা কি বলতে পারি, আমরা কি এরকম একটা কাজ করতে পারি না, আচ্ছা ইফ যদি আমার মানে যে ইউজার আছে সে যদি একে ক্লিক করে, তারপর সে যেই দুইটা সংখ্যা দিবে সেই দুইটা সংখ্যা আমি যোগ করব, আমার ইউজার যদি 2 ক্লিক করে সে যে দুইটা সংখ্যা দিবে সেই দুইটা সংখ্যা আমি বিয়োগ করব, 3 ক্লিক করলে গুণ করব, 4 প্রেস করলে ভাগ করব, মানে 4 ইনপুট দিলে আর কি, প্রেস করবে কিভাবে। তো এটা এইভাবে একভাবে হইতে পারে। আর আরেকটা জিনিস হইতে পারে যে যদি আমার ইউজার প্লাস লেখে তাহলে আমি যোগ করব, আমার ইউজার যদি মাইনাস লেখে, মানে মাইনাস লেখে না, মাইনাস যদি সিলেক্ট করে তাহলে বিয়োগ করব, আমার ইউজার যদি মাল্টিপ্লাই লিখে তাহলে আমি গুণ করব, আমার ইউজার যদি ধরো ভাগ তো আর ডাইরেক্ট এখানে নাই, এইটা আছে আর কি, এইটা যদি লিখে তাহলে আমি ডিভাইড করব। সো এইগুলো এক একটা ক্যারেক্টার, তোমরা যখন ডেটা টাইপ করছিলা তখন পড়ছিলা যে ক্যারেক্টার নামে একটা ডেটা টাইপ আছে। সো আমরা প্রথম ক্লাসে ক্যারেক্টারে যাব না, আমরা এই সিম্পল ওয়েতে ক্যালকুলেটরটা ক্রিয়েট করার ট্রাই করব, যে আমরা ইউজারকে বলবো যে আপনি যে কোনো একটা সংখ্যা ইনপুট দেন, 1 ইনপুট দিলে আমি যোগ করব, 2 দিলে বিয়োগ করব, 3 দিলে গুণ করব, 4 দিলে ভাগ করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি আমরা কিভাবে বলতে পারি ইউজারকে। সো আমরা বিএস কোডে চলে যাই, আমরা দুইটা সংখ্যা নিলাম। আচ্ছা এখন আমরা একটু চলো ফর্মাল হই, যেহেতু আমরা এখন এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমরা তোমার লজিক্যাল কাজ করছিলাম, এই যে কোনটা বড়, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, অথবা তোমার দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল প্রিন্ট করা দ্বারা আমরা কি কি করলাম এতক্ষণ। আচ্ছা
আমরা ম্যাক্সিমাম মিনিমাম প্রিন্ট করলাম, আমরা ইভেন অর চেক করলাম, আমরা পজিটিভ নেগেটিভ চেক করলাম। সো এগুলো ছিল আমাদের লজিক্যাল কাজ কারবার। কিন্তু এর আগে আমরা যখন করছিলাম, আমরা যখন একটা শপিং মলের জন্য বানাইছিলাম, তখন কিন্তু আমরা ঠিকই আবার মানে সুন্দর করে লিখছিলাম, মানে এটা ছিল প্রোডাক্ট বেস আর ওইটা ছিল আমাদের নিজেদের কাজ। এখন আমরা যেহেতু আবার একটা ক্যালকুলেটর বানাইতেছি একটা প্রোডাক্ট, সো আমরা একটু আবার ফর্মালি আগাবো। কি করবো আমরা, আমরা লিখবো যে প্রিন্ট এফ আর আচ্ছা আমরা প্রিন্ট এফ লিখবো। প্রিন্ট এফ লিখার পরে ডাবল ব্র্যাকেটের ভিতরে লিখবো এন্টার এন ER enter first number FIRST enter first number লিখবো। তারপর আমরা a এর মানটা ইনপুট নিব, তারপর আমরা লিখবো আবার enter second number। এটা লিখে আমরা আমাদের সেকেন্ড নাম্বারটা ইনপুট নিয়ে নিব, ঠিক আছে। তারপরে আমরা বলবো, তারপরে আমরা ইউজারকে একটা জিনিস দেখাবো। ইউজারকে আমরা কি দেখাবো, ইউজারকে আমরা এই জিনিসটা দেখাবো। আচ্ছা, ইউজারকে আমরা এই জিনিসটা দেখাবো যে আপনি যদি আমাকে 1 চাপেন তাহলে আমি এটা 2 চাপলে বিয়োগ করব, যে দুইটা সংখ্যা দিচ্ছেন। 3 চাপলে যে তিনটা সংখ্যা, যে দুইটা সংখ্যা দিচ্ছেন সেগুলা গুণ করব, আর যদি 4 চাপেন তাহলে আমরা ভাগ করব। সো এটার তো ইউজারকে দেখাইতে হবে। সো এটা ইউজারকে প্রথমে আমরা দেখাবো। আমরা কিভাবে ইউজারকে কিছু দেখাই, আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারকে কিছু দেখাই। তো আমরা লিখবো যে প্রিন্টএফ PRINTF সরি প্রিন্টএফ ধরো 1 লিখলাম, একে হলো এডিশন, তারপরে 2 হলো সাবট্রাকশন, 3 মেবি মাল্টিপ্লিকেশন অটোমেটিক্যালি, 4 ডিভিশন। ওকে ফাইন। তো এখন আমরা বললাম যে আপনি যদি 1 প্রেস করেন তাহলে এটা করব, মানে 1 এন্টার করলে এটা করব, 2 এন্টার করলে এটা করব। এখন আমাদের তো আগে জিনিসপাতি ক্রিয়েট করতে হবে। আমরা পরের লাইনে লিখবো যে প্লিজ এন্টার এ নাম্বার। সরি, ডাইরেক্ট প্লিজ লিখলে হবে না, প্রিন্টএফ এর ভিতর লিখতে হবে, না হলে ইউজারকে শো করব কিভাবে। প্রিন্টএফ এর মাধ্যমে আমরা ইউজারকে কিছু দেখাই আর কি, এটা আশা করি এতটুকু জানো। ওকে, প্রিন্টএফ কি, প্লিজ এন্টার which operation you want to perform. তো সে ধরো সে লিখবে 1 অথবা সে লিখবে 2, সে লিখলো 3 অথবা সে লিখলো 4। এই 1 2 3 4 যে সে লিখলো সেটা আমি মনে রাখবো কিভাবে? আমি তো না হয় মনে রাখলাম, কম্পিউটার তো তার ভেরিয়েবলে সেভ না করলে মনে রাখতে পারবে না, রাইট? সো ধরো আমরা একটা ইন্টিজার নিলাম, যে ইন্টিজারটার নাম রাখলাম চয়েস। ইউজার যা চয়েস দিবে সেই জিনিসটাই আমি এখানে রাখবো। তারপরে কি, তারপরের লাইনে আমি তার এই চয়েসটা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরের লাইনে যদি আমার ইউজারের যদি আমার যে চয়েসটা সে ইনপুট দিতে সেই চয়েসটা যদি আমার 1 হয় তাহলে ওয়েট আমি আবার ইয়াতে চলে যাই। হ্যাঁ, সে যদি 1 চয়েস করে থাকে তাহলে আমি যেই দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যোগ করে দিব। সে যদি 2 চয়েস করে থাকে তাহলে আমি বিয়োগ করে দিব, যে দ্য ডিফারেন্স বিটুইন, এটা কি প্রথম সংখ্যায় যাবে, এটা কি দ্বিতীয় সংখ্যায় যাবে, তার মানে প্রথম দুইটা সংখ্যার মধ্যে, আর এটা কি দুইটা সংখ্যার বিয়োগ ফলে যাবে। তার মানে আলটিমেটলি আমার এই প্রথম লাইনের এইটা দ্য সাম অফ এত, এত মানে কি এ, এন্ড এত, এত মানে কি বি। সরি, ভুল জিনিস দেখাই ফেলছি, আবার একটু সুন্দর করে লিখি দাঁড়াও। এটা ঠিকই আছে, এটা মানে এ, তার মানে আমার দ্য সাম অফ প্রথম নাম্বার এন্ড দ্বিতীয় নাম্বার ইজ এইটা। এটা কি, এটা হলো আমার কমার পরে যা থাকবে তা, সিরিয়ালি যেহেতু আমরা আগাবো, তার মানে কি এই জায়গায় আমার এ আর বি এর যে যোগফলটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। আই গেস এগুলা মানে এই লাইনে কি হয়েছে এটা তোমরা মিডের আগেই জানো, জাস্ট সেটা এখানে কিভাবে ইউজ করলাম ওইটা একটু দেখলা আর কি। ওকে, চিল প্যারা নাই। ওকে, সো আমরা এখন পরের লাইনে যাব। পরের লাইনে কি, আচ্ছা ওরও এখানে সে আবার গুণ ভাগের কত কাহিনী করে রাখছে। ওকে, তারা এটা তোমরা একটু সহজ জায়গায় নিয়ে আসি, অথবা যদি কিছু হয় তাইলে আমার এত কিছু কাহিনী করার দরকার নাই। আমার ইউজার ভাগ করতে চাইছে, তাকে একটু শান্তিতে ভাগ করতে দাও, এটার আবার ফ্লোট করার দরকার নেই। এই ফ্লোটে কনভার্ট করে এগুলো কিন্তু তোমাদের ইয়াতে আমি দেখাইছি, ওয়ান শট ক্লাসে দেখাইছি। সো কেউ মিস করলে ওইটা একটু দেখে আসিও। সো আলটিমেটলি আমার দিন শেষে হইলোটা কি, দিন শেষে আমার
যেই কাজটা হইলো যে আমার ইউজার যদি এক চয়েস করে তাইলে আমার দুইটা সংখ্যার যোগফল প্রিন্ট হয়ে যাবে। আমার ইউজার যদি দুই চয়েস করে তাইলে দুইটা সংখ্যার বিয়োগফল প্রিন্ট হয়ে যাবে। আমার ইউজার যদি তিন চয়েস করে তাহলে দুইটা সংখ্যার গুণফল প্রিন্ট হবে। এবং আমার ইউজার যদি চার চয়েস করে তাহলে দুইটা সংখ্যার ভাগফল প্রিন্ট হয়ে যাবে। আর সে যদি এক দুই তিন চার এগুলোর বাইরে অন্য কিছু চয়েস করে থাকে যে ভাই আমি মহাকাশ চাই, তাহলে ইনভ্যালিড চয়েস আসবে। ঠিক আছে, আই গেস জিনিসটা ক্লিয়ার। চলো আমরা এখন জিনিসটা রান করি, রান করে দেখি কি হয়। ধরো আমি রান করলাম, রান হয়েছে না, আমি ক্লিক লাগে নাই। ওকে, লাগছে। ওকে, এন্টার এর ফার্স্ট নাম্বার, লেটস আমি লিখলাম 12। তারপরে সেকেন্ড নাম্বার চাইতেছে, দিলাম ধরো 6, না 6 না 5 দিই। তারপরে কি ও একটা জিনিসপাতি দিল, জিনিসপাতি দেওয়ার পরে কি বললো, প্লিজ এন্টার চয়েস অপারেশন, সরি প্লিজ এন্টার হুইচ অপারেশন ইউ ওয়ান্ট টু পারফর্ম। লেটস আমি বিয়োগ করব, তাইলে আমার পরের লাইনে প্রিন্ট হয়ে চলে আসলো যে দ্য ডিফারেন্স অফ এত এত ইজ এত। কিন্তু এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি না? আচ্ছা, আমাদের যে এই লাইনটা আছে, এই লাইন আর এই লাইনের মাঝখানে আমরা একটা গ্যাপ দিতে পারি না? কিভাবে গ্যাপ দেয় বা কিভাবে নেক্সট লাইনে যায় এটা তো তোমরা জানো, রাইট? পড়ছো। চল আমরা ওই জিনিসটা এখানে একটু অ্যাড করি, জিনিসটাকে একটু সুন্দর বানাই। এখানে মাঝখানে তো গ্যাপ দিলে হবে না, গ্যাপ দিতে হবে তোমার কোথায় বলো তো? গ্যাপ দিতে হবে কোড লিখে, কারণ সি আমাদের এই গ্যাপ গুলো অ্যাকসেপ্ট করে না আর কি। printf printf আমার ডাবল কোটেশন ব্যাকস্ল্যাশন দিলে কি হবে? ব্যাকস্ল্যাশন দিলে আমার নতুন লাইনে চলে যাবে, তার মানে এক লাইন গ্যাপ হবে আলটিমেটলি। সেম সেই গ্যাপটা আমরা দিতে চাইতেছি এইখানে। ওকে, আই গেস ক্লিয়ার। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখবা আর একটু সুন্দর এক্সপিরিয়েন্স আমরা পাবো। ধরো প্রথম নাম্বার দিলাম 23, দ্বিতীয় নাম্বার দিলাম 5, তাহলে যে দেখো একটা লাইন গ্যাপ হইলো। পরে আরো একটা লাইন গ্যাপ হইলো যে প্লিজ এন্টার হুইচ অপারেশন ইউ ওয়ান্ট টু পারফর্ম। তাহলে ওটা কেটে দিলে দেখতে পারবো আর কি। লেটস সে এখন লিখলাম আমি 8, আমরা 8 নাম্বার অপারেশন পারফর্ম করতে চাই। ইনভ্যালিড চয়েস, প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপারেশন। ক্লিয়ার? ওকে, আই গেস এখন আমাদের কম্পাইলার কিভাবে দেখবে, চলো কম্পাইলারের চোখে আমরা বিভিন্ন ভিডিও দেখি না যে পাখির চোখে অমুক শহর, পাখির চোখে তমুক শহর। আমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমরা দেখবো কম্পাইলারের চোখে আমাদের কোড কিরকম দেখা যায়। সো কম্পাইলার এই জায়গায় আসলো, ইনক্লুড করলো, সে এটা প্রিন্ট করে দিল। এইখানে কিন্তু আমাদের লজিক্যাল কিছু নাই, এই জায়গায় কিন্তু জাস্ট প্রিন্ট করছে, দেখানোর দরকার দেখাইছি। এই যে এই জায়গায় আমার ইউজারকে জানানোর দরকার আমি জানাইছি, লজিক্যাল কিন্তু কিছু নাই। যখন সেই নাম্বারগুলো ইনপুট দিবে তখন আমার লজিক্যাল কাজ করা আছে, তখন আমি ওইটাকে লজিক্যালি ইমপ্লিমেন্ট করছি। ওকে, সো একটা সংখ্যা নিল, সে বুঝছে মেমোরিতে আমার একটা ইন্টিজার জায়গা রাখতে হবে, মানে একটা ইন্টিজার ভেরিয়েবল রাখতে হবে, এবং সেই সংখ্যাটা আমি ইনপুট নিয়ে নিলাম। আবার একটা ইন্টিজার রাখতে হবে, সেটা আমি ইনপুট নিয়ে নিলাম। দুইটা আমি একবারেও ডিক্লেয়ার করতে পারতাম, কোনো প্যারা নাই। তারপরে আমার জিনিসটা কি হইলো, তারপর আমার কোড এই লাইনে আসলো। এই লাইনে আসা মানে কি, একটা এক লাইন সে গ্যাপ দিল, এই লাইনের পরে সেই লাইনে আসলো, তার মানে কি এক লাইন গ্যাপ দিল, কারণ এখানে ব্যাকস্ল্যাশ আছে। ওকে, তারপরে আমরা এই লাইনে আসলাম, সে জাস্ট প্রিন্ট করে দিল। আচ্ছা, ইউজারকে বলো যে এক হইলো এডিশন, 2 হইলো সাবট্রাকশন, 3 হইলো মাল্টিপ্লিকেশন, 4 হলো ডিভিশন। সেই ইউজারকে জাস্ট বলে দিল, এখানে কাজ করবার কিছু নাই। এবং পরে সে আর একটা লাইন গ্যাপ দিল, ব্যাকস্ল্যাশ মানে কিন্তু এক লাইন গ্যাপ। ওকে, তারপর আমরা চলো নতুন লাইনে, পরের লাইনে যাই। কম্পাইলারের চোখে আমরা এতটুকু পর্যন্ত প্রোগ্রাম দেখে ফেলছি, রাইট? তারপর আমি প্রোগ্রাম মানে আমার ইউজারকে বললাম যে প্লিজ এন্টার হুইচ অপারেশন ইউ ওয়ান্ট টু পারফর্ম। যদি আমার ইউজার, আচ্ছা পরে ওই চয়েসটা তো আমার রাখতে হবে। চয়েসটা কি আমি মনে রাখলাম, আমার প্রোগ্রাম কিভাবে মনে রাখবে, কম্পাইলার সে কিভাবে মনে রাখবে? কম্পাইলার সেই চয়েসটা স্টোর করে রাখার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে ইন্টিজার চয়েস নামে, এবং সেই চয়েস ভেরিয়েবলের সেই ইনপুট নিল যে আচ্ছা কত ইনপুট দিল ইউজার। ইউজার যদি 1 দিল, 2 দিল, 3 দিল, 4 দিল, নাকি উল্টা পাল্টা একটা নাম্বার দিল। যদি আমার ইউজার 1 দেয় তাইলে এটা প্রিন্ট করলো, মানে এই জায়গায় যেহেতু যোগের জিনিসপাতি লেখা আছে সে যোগ প্রিন্ট করলো। যদি আমার ইউজার 2 দেয় তাইলে সেই লাইনটা এক্সিকিউট করলো। যদি আমার ইউজার 3 দেয় তাইলে এই লাইনটা করলো। যদি আমার ইউজার 4 দেয় তাইলে এই লাইনটা। ক্লিয়ার? সেই জায়গায় কোডটাতে একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দিই। এখানে %d লিখে পেলেই দরকার নাই এর আমার।
যদি ইউজার এই 1 2 3 4 এই চারটার একটাও ইনপুট না দেয়, তাইলে আমার প্রোগ্রাম বলবে যে ভাই ইনভ্যালিড চয়েস, আবার আসেন। ওকে, সো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানো? ঝামেলাটা হইলো, ধর আমি কোডটা রান করলাম, আমার রান হইলো, ধরো আমি প্রথম নাম্বার দিলাম 6, দ্বিতীয় নাম্বার দিলাম হলো লেটস সে 4 4 আমার, আচ্ছা দা 6 আর 4 দিলে তোমরা রিলেট করতে পারবে না, আমি একটু সহজ জিনিসপাতি দিই। লেটস সে প্রথম নাম্বার দিলাম আমি 5, দ্বিতীয় নাম্বার দিলাম 2। এখন আমি ভাগ করব, ডিভিশন করব। সো আমি আমি ইনপুট দিলাম 4। সো দ্য ডিভিশন অফ 5/2 ইজ 2। আসলে কি 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2? আমরা তো জানতাম 2.5, রাইট? আমরা তো জানতাম যে 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 2.5। তাইলে এখানে সে 2 বলতেছে কেন? চলো আমরা দেখি সে কেন 2 বলতেছে। সে 2 বলতেছে এই কারণে যে, কারণ আমরা বলছি, আমরা কি বলছি তাকে? আমরা বলছি যে আমার যেই রেজাল্টটা হবে এইটা কি প্রথমটাকে ইন্ডিকেট করতেছে, তার মানে এ আমার ইন্টিজার, বি কি, বি আমার ইন্টিজার, এইটা কি ভাগফল কি, ভাগফলও কিন্তু আমি বলছি যে ভাগফল আমার ইন্টিজার। এইটাই সমস্যাটা করছে। ভাগফল যদি আমি পার্সেন্ট ডি না দিয়ে পার্সেন্ট এফ দিতাম, তাহলে কিন্তু সে ঠিকই আমার ভাগফল দশমিকে প্রিন্ট করতো। কিভাবে প্রিন্ট করতো? আচ্ছা, আদৌ কি প্রিন্ট করতো? দুইটা ইন্টিজারকে ভাগ করলে কি আদৌ একটা দশমিক নাম্বার আসে? চলো আমরা দেখি। আমরা আবার সেম জিনিস ইনপুট দিব, আমরা 5 দিলাম, আমরা 2 দিলাম, আমরা 4 দিলাম। এখন দেখো আমার নাম্বার কত আসছে, ডাইরেক্ট 0 চলে আসছে। কেন আসছে চলো একটু ডিবাগ করি আমরা একসাথে। ঝামেলাটা কই হইছে? ঝামেলাটা হইছে আমার এখানে কিছু একটা ওরা শো করতে চাইতেছে। আচ্ছা, দুইটা সংখ্যার ভাগফল a বাই b। ওকে ফাইন। ওকে, ক্যারেক্টার ডিভিশন ইজ, আচ্ছা ফরম্যাট পার্সেন্টেজ। আচ্ছা এখানে কি ডাবল চাইছে? আচ্ছা লেটস সে পার্সেন্ট 0.2 দিলাম, 0.2 0.2 মানে দশমিকের পরে 2 ঘর আর কি। সো ওইটা দিলে চলো দেখি কি আসে। না হলে আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের মোটামুটি একটা প্রোগ্রামেই চেঞ্জ করতে হবে আর কি। আবার 0 0 আসছে, তার মানে আমাদের কিছুটা একটা ভুল হয়েছে। এখন ভুলটা কই হয়েছে এটা বুঝতেছি না। ওকে, ক্যারেক্টার 32। আচ্ছা আমি কি কোনো ক্যারেক্টার ভ্যালু নিছি এখানে? না, আমি তো কোনো ক্যারেক্টার ভ্যালু নেই নাই। সে ক্যারেক্টার দেখাইতেছে কেন? আচ্ছা আমি ধরো 1 এর সাথে গুণ করে দিলাম 1.0। গুণ কোথায়? 1.0 কেন গুণ করতেছি? কারণ একটা দশমিক সংখ্যা কি একমাত্র ভাগ করলে দশমিক কিছু আসে, আমি মনে আছে আর কি। না হলে আমরা জিনিসপাতি আবার নতুন করে নেক্সট ক্লাসে দেখবো, প্যারা নাই কোনো। আমরা 4 করলাম। আচ্ছা এখন দেখো আমি যখন করলাম যে মানে 1.0 দ্বারা গুণ করলাম, 1.0 দ্বারা গুণ করা মানে কিন্তু আহামরি কোনো চেঞ্জ না, যেটা ছিল ওইটাই। কিন্তু 1.0 দ্বারা গুণ করছি মানে কি 0.0, 1.0 তার মানে কি একটা দশমিক সংখ্যা না এটা? যেহেতু দশমিক সংখ্যার 6 আসছে, তো দশমিক সংখ্যার 6 আমার প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি যদি এখানে 0.2 নাও দেই, আমার জিনিসপাতি কিন্তু ঠিকই চলবে। কেন? কারণ একটা দশমিক সংখ্যা আছে, আর পার্সেন্ট এফ কি দশমিক সংখ্যাকে ইন্ডিকেট করে। যদি আমার দশমিক সংখ্যা না থাকে, এইখানে দুইটা যে দুই সংখ্যা ভাগ হইতেছে, সেই দুই সংখ্যার মধ্যে যদি আমার কোনো দশমিক সংখ্যাই না থাকে, তাহলে দশমিক রেজাল্ট আসবে কোথা থেকে? এই কারণে তখন আমাদের রেজাল্ট 0 0 আসছিল আর কি। এখন দেখো এখন মেবি দশমিকের পরে 6টা সংখ্যা চলে আসবে যতদূর আমার মনে পড়ে, মানে 6টা 0 আসবে আর কি। 5 0 2.5, তারপরে 6টা 5টা 0। আমি ডিভিশন করব, হ্যাঁ 2.5, তারপরে 1 2 3 4 5, 5টা 0 আমার চলে আসছে। কারণ কি? কারণ আমার পার্সেন্ট এফ দশমিকের পরে 6টা সংখ্যা নেয়। সো দশমিকের পরে 5টা 0 আর একটা 5, সো 6টা নাম্বার। সো এইটা আমরা যাতে এড়ায় চলতে পারি, এই কারণে আমার পার্সেন্টেজের সাইনের পরে 0.3 দিলে দশমিকের পরে 3 সংখ্যা থাকবে, 0.2 দিলে দশমিকের পরে 2 সংখ্যা থাকবে। যেহেতু ফর্মাল জিনিস হলো যে দশমিকের পরে 2 ঘন্টা রাখাই বেটার, এই জন্য আমরা 0.2 দিই নর্মালি। আর এখানে এইটা দিছি কেন? কারণ বুঝছো, কারণ দশমিক সংখ্যা বা দশমিক রেজাল্ট আনার জন্য আমাদের দশমিক সংখ্যার 6 জরুরি। আর 1.0 দ্বারা গুণ করলে কোনো আহামরি চেঞ্জ হয় না আমাদের রেজাল্টের, এই কারণে আমরা 1.0 দ্বারা গুণ করছি। অথবা আমরা চাইলে 1.0 দ্বারা ভাগও করতে পারতাম, কোনো প্যারা নেই। ওকে, আই গেস জিনিসটা ক্লিয়ার। ওকে, তো চলো আমরা এটা একটু করে ফেলি, আমাদের কোডে নিয়ে যাই। আমরা আবার সেম ভাবে একই কাজ করব,
কিন্তু না, এবার চলো আমরা পুরো কোডটাই নিয়ে যাই, কারণ অনেকে হয়তো ধরো এটাকে বিএস কোডে একটা জিনিস করা যায়, সেটা হলো ফরম্যাট ডকুমেন্ট একটু সুন্দর করে সাজায় দিবে। তো সাজানোর পরে আমরা চলো এগুলাকে আমাদের, সরি চলো এটাকে আমরা অ্যাড করি। কোথায় অ্যাড করব আমরা দেখি, আমাদের জায়গা খালি আছে নাকি। আচ্ছা, তো আমরা একটা জায়গা বানাবো, খালি না থাকলে আমরা বানাই নিবো, প্যারা নাই। তো আমরা একদম এটা পুরাটা কোড দিতে দিতেছি, তোমরা এটাকে ড্রাই রান করবা। ড্রাই রান মানে কি, শুকনো ভাবে দৌড়াবা। সো ড্রাই রান করা জরুরি, কারণ ড্রাই রান করলে একটা ফাংশনে কি কি চলতেছে সেটার একটা ধারণা পাওয়া যায়। ড্রাই রান না করে যদি চোখ বন্ধ করে জাস্ট মুখস্থ করো, তাইলে কিন্তু ভেজাল হয়ে যাবে, পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে অনেক বড় সড়ো। ওয়েট, আমি একটু এক লাইনে মানে একসাথে আনার জন্য একটু এটা করলাম আর কি। আমরা আগের কোডে কোন পর্যন্ত গেছিলাম, আমরা আগের কোডে ওই পার্সেন্ট এন্টার পর্যন্ত গেছিলাম। ওকে ফাইন, তার মানে আমরা এই পর্যন্ত ডান। আমরা এখন এখান থেকে ট্রাই করব, আশা করবো আমি এলস এর স্টেটমেন্টটা নিয়ে নিতে পারবো। আচ্ছা প্যারা নাই, এলসটা সবার লাস্টে নিব না, তো জায়গা সংকলনে হবে না। এই পর্যন্ত এক জায়গায় গেল, সরি এটাকে আমি কেটে ফেলবো, কেটে আমি নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গা তো নাই, আমি নতুন জায়গা বানাবো। চিল, বানায় ফেললাম। তারপরে কি এলস থেকে নিচের অংশটা আমি আরেকটা জায়গায় লিখবো, জাস্ট রিটার্ন জিরোই ছিল। আচ্ছা চিল, প্যারা নেই। ওহো, এটা হবে না কারণ আমাদের ব্র্যাকেটটা বাদ করে গেছিল। সো যে কোডগুলো দিতেছি এগুলো কিন্তু জাস্ট দেখার জন্য না, দেখে দেখে টাইপ করবা, আর নিজে টাইপ করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। ওকে ওকে, সো আই আর বেশি নাই মেবি। হ্যাঁ, এখন আসলে এইচডব্লিউ কি, আমরা এতক্ষণ শিখলাম যে ম্যাক্সিমাম নাম্বার, তোমরা মিনিমাম নাম্বার বের করবা। দুইটা সংখ্যার ম্যাক্সিমাম বের করা শিখাইছি, দুইটা সংখ্যার মিনিমাম বের করবা। তুমি একটা ক্যালকুলেটর বানানো শিখাইছি। এখন আমাদের ইউআইউ তে যে গ্রেডিং সিস্টেম আছে, আলটিমেটলি একটা বাজে সিস্টেম আর কি। ওকে, সো সেইটার গ্রেড ক্যালকুলেটর করবা। তার মানে ধরো আমার ইউজার আর কি, ধরো ইনপুট দিল 5, সরি 5 তো কেউ পাবে না, সরি ধরো ইনপুট দিল 60, তাহলে 60 কি ইফ, মানে যদি আমার সংখ্যা, আমার ইউজার যে নাম্বারটা ইনপুট দিছে সেটা যদি 60 থেকে, যদি সেটা যদি 58 থেকে 61 এর মধ্যে হয়, তাইলে প্রিন্ট হবে যে ইউর গ্রেড ইজ ডি প্লাস এন্ড ইউর গ্রেড পয়েন্ট ইজ 1.33। তার মানে কি আমার ইফ এলস এর মধ্যে এই কন্ডিশনটা সে হিট করবে, অথবা সে এই কন্ডিশনটা হিট করবে, অথবা এটা অথবা এটা, এই সবগুলো কন্ডিশন লিখবা। ইউআইউ এ পড়ো, ইউআইউ এর গ্রেডিং সিস্টেম সম্পর্কে একটু জানা জরুরি। সো এই দুইটা কাজ করবা, আরো দুইটা কাজ করবা, সেটা হলো যে একটা পারসন সে কি ভোটিং এর জন্য এলিজিবল কি না সেটা তুমি নির্ণয় করবা। কিভাবে, তুমি জাস্ট একজনকে জিজ্ঞাসা করবা যে ভাই এন্টার ইউর এজ, তোমার এজটা ইনপুট দাও। যদি তোমার এজ 18 থেকে বড় হয় তাইলে তুমি একজন কি বলে ভোটার, এলস তুমি ভোট করতে পারবা না, শেষ। সহজ হিসাব, তোমার ভোটার অধিকার নাই। ওকে, আরেকটা কাজ করতে পারো, তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারো। ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হয়, যদি তোমরা এটা ইয়াতে না পড়ো, কিসে না পড়ো বলো তো, মিডের আগে না পড়ো। মিডের আগে পড়া উচিত, আমি যতদূর জানি তোমাদের ফ্লোট, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার সবগুলো ইনপুট নেওয়া শিখাইছে। সো তোমরা একটা ক্যারেক্টার ইনপুট নিবা, যদি সেই ক্যারেক্টারটা আর এর সমান হয়, ক্যারেক্টার আর এর সমান কিনা সেটা চেক করতে তোমরা একটু প্যারা খাবা, এটা আমি জানি। সো এই ক্ষেত্রে তোমরা চাইলে চ্যাট জিপিটি না, অনলাইনে যে কোনো ডকুমেন্টেশনের হেল্প নিতে পারো, গুগলে সার্চ করবা, বাট চ্যাট জিপিটি না, অথবা জেমিনাই না, অথবা কোপাইলট না, মানে কাউকে ইউজ করি না নাকি। এআই ইউজ করলে শেখার সময় এআই ইউজ করা যাবে না, এআই ইউজ করা যাবে ইমপ্লিমেন্টেশনের সময়। তুমি যখন কোম্পানিতে চাকরি করবা তখন এআই ইউজ করে কেউ না করবে না, কিন্তু শেখার সময় এআই ইউজ করা যাবে না। আবার পরীক্ষায় ইউজ করবো না, তাহলে হবে চালাচ্ছে। ওকে, সো যদি আমার যেই ক্যারেক্টারটা আমার ইউজার ইনপুট করছে সেটা যদি আর এর সমান হয়, তাহলে আমি প্রিন্ট করব স্টপ। যদি সেই ক্যারেক্টারটা ওয়াই এর সমান হয়, প্রিন্ট করব ওয়েট। যদি সেই ক্যারেক্টারটা জি এর সমান হয়, তাহলে প্রিন্ট করব গো। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা একটু তোমাদের ওয়েটটা করে একটু লেখা দিই, আমি বুঝাবো না কিন্তু লেখা দিব, যারা বুঝবা তারা বুঝবা, না হলে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো আমরা চলো মানে এক আহামরি তেমন কোনো ভেজাল নাই, জাস্ট একটা জিনিসেই যে যে জিনিসটা সবাই মিস করে আর কি, এন্টার এ ক্যারেক্টার, লেটস সে এন্টার এ সি এইচ এ আর এ সি টি ই আর, এন্টার এ ক্যারেক্টার। সো এবার আমি একটা ক্যারেক্টার নিব, সো আমি ইন্টিজার ডেটা টাইপ লিখবো না, আমি লিখবো ক্যার ডেটা টাইপ।
সো ক্যার ডেটা টাইপের জন্য আমরা %c ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। সো একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, যদি আমার সেই ক্যারেক্টারটা, যদি আমার সেই এ যে ক্যারেক্টারটা আছে সেটা যদি সমান হয় কিসের বলতো, আমাদের জি এর সমান হয়। জি মানে কি? জি মানে গ্রিন, ঠিক আছে, জি মানে গ্রিন। আর এই জিনিসটাই সবাই মিস করবা যে তোমার দুইটা কোটেশন মানে দুইটা কোলন মার্ক আর কি, বা দুইটা সিঙ্গেল কোলন। সিঙ্গেল কোলন কেন? কারণ আমরা জানি ক্যারেক্টারকে অলওয়েজ আমরা একটা সিঙ্গেল কোলনের মাধ্যমে বিবেচনা করি, মানে একটা সিঙ্গেল কোলনের মাধ্যমে একটা সিঙ্গেল ক্যারেক্টার লিখি আর কি। এই কারণে আমরা যখন ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের তোমার কন্ডিশন চেক করব, তখন এই সিঙ্গেল কোলনটা দিতে হবে। ওকে, সো এই জিনিসটা দিয়ে আর কি তোমরা সবাই ভেজাল করতা। যদি জি হয় তার মানে কি? তার মানে আমার প্রিন্ট করে দাও। হ্যাঁ, সবকিছু লিখতে বলছে যে তোমার, সবকিছু লিখে ফেলছে। আমি জাস্ট প্রিন্ট করতে, আমি জাস্ট এই পর্যন্ত আসতে বলছিলাম, ওরে পুরো জিনিসপাতি লিখে দিছি। এইটা হলো ডিসঅ্যাডভান্টেজ, বুঝছো? এই কথা থেকে বেশি কাজ করো। ওকে, তার মানে গো। তুমি যদি মানে গ্রিন সিগন্যাল থাকে তার মানে তুমি যাইতে পারো। অথবা যদি এলসিফ, অথবা যদি কি থাকে বলতো, অথবা যদি তোমার থাকে হলো, যদি এ যদি তোমার কিসের সমান হয় বলতো, ওয়াই এর সমান হয় বা ইয়েলোর সমান হয়। এ যদি তোমার, দাঁড়াও আমি এইটাই তো, হ্যাঁ, এ যদি তোমার ইয়েলোর সমান হয়, ক্যাপিটাল ওয়াই এর সমান হয়, তাহলে কি করবা বলতো? ক্যাপিটাল ওয়াই এর সমান হইলে প্রিন্ট করবা যে ওয়েট। ওয়াই মানে তো ওয়েটই আমরা জানি, রাইট? ওয়াই মানে হলো ওয়েট, মানে ইয়েলো প্রিন্ট করলে আর কি ওয়েট আমরা করি, WAIT। ট্রাফিক সিগন্যাল আর কি, গ্রিন, ইয়েলো, রেড, ওইটা ওই হিসেবে দিছি আর কি আমি। ওকে, অথবা যদি রেড থাকে তাহলে স্টপ। সো চলে আসছে আর কি। সো চলো আমরা দেখি, এটা রান করি। এটা আমি বুঝাবো না, এটা আই গেস তোমরা এতক্ষণ যা বলছি সেই অনুসারে বুঝবা। ওকে, এখানে কি বলছে? আচ্ছা, ব্র্যাকেট একটা আমরা মিস করছি মেবি। তো চলো দেখি কোথায় ব্র্যাকেট মিস করছি। হ্যাঁ, আমরা এলসিফ এর লাস্টের যে এলসিফ আছে সেটা আমরা ক্লোজ করি নাই। তো চলো সেটা আমরা ক্লোজ করে ফেলি। ওকে, ক্লোজ করলাম। এখন আমরা রান করব। এখন আই গেস, হ্যাঁ এখন, আচ্ছা চলো আমরা একটা ক্যারেক্টার ইনপুট দেই। লেটস সে ইনপুট দিলাম জি, তাহলে আমার গো লেখা চলে আসছে। এখন ধরো আমি আবার একটা প্রোগ্রামটা আবার রান করব। এবার আমি দিব যে ধরো ওয়াই দিব, ইয়েলো দিব, তাহলে ওয়েট, অথবা গ্রিন দিলে গ্রিন আসতো। আমরা আরেকটা জিনিস লিখতে পারি না, যে এলস, এলস একটা জিনিস লেখা রাখতে পারি আমরা, যেখানে আমরা প্রিন্ট করতে পারি যে ইনভ্যালিড ক্যারেক্টার। সো এটাই আমাদের মোটামুটি এইচডব্লিউ, যেটা তোমরা নিজেরা করবা। এবং কেন আমি বললাম যে ক্যারেক্টারে সিঙ্গেল কোটেশন দিতে হয়, এটা একটু পারলে খোঁজা ট্রাই করিও, যদিও এটা একটা বেসিক যে সবসময় দিতে হয়, কিন্তু কেন এটা ইউজ না করে পারা যায় না, ওইটা একটু তোমরা ফাইন্ড আউট করার ট্রাই করো। সো আজকের জন্য এই পর্যন্তই। রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রাম শেষ। সো তোমাদের ক্লাসও শেষ। সো আসসালামু আলাইকুম সবাইকে। সো ভালো থাকিও, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।